লাভেলের পজ আমার কাছেও আছে দাদা, সোর্স কোড সহ, বুঝছেন? ওকে, আমার তো কাছেও দেখার। আছে। আমি দেখবেন আপনি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন, সমস্যা নাই। আমার কাছেও সোর্স কোড আছে, আর এছাড়া প্র্যাকটিসের জন্য আমরা আশা করি ভালো পজই আমরা শিখবো, সমস্যা নেই। হ্যাঁ শিওর, একটু দেখ। আচ্ছা, হচ্ছে লারাগনটা চালু করি। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ লারাগন চালু করে নিলাম। এখন হচ্ছে সেট আমার কাছে আছে। লারাগন লারাভেল পোস্ট লোডোটা, এই যে পয়েন্ট অফ সেল লারাভেল। ওকে এটা আমরা চালু করি। এই হচ্ছে সার্ভার। একটু ওয়েট করি দাদা, সার্ভারটা চালু হচ্ছে। শিওর। আচ্ছা, সার্ভার চালু হয়েছে। আমরা ব্রাউজারে রান করে দেখি। এটা হচ্ছে তার লগ ইন প্যানেল দাদা। হ্যাঁ, ও সরাসরি হোম পেজ থেকে লগ ইন প্যানেলে চলে আসছে। পাসওয়ার্ড, এই হচ্ছে তার প্যানেল দাদা। হ্যাঁ, হ্যাঁ তো প্যানেলে ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, মেম্বার আছে, সাপ্লাই আছে, এই চারটা কাজ আমাদের আগে করতে হবে। হ্যাঁ, আগে করতে হবে, হ্যাঁ। তো তারপরে যে এক্সপেন্স আছে, মানে ব্যয়ের হিসাব, পারচেজ যেটা হচ্ছে পয়েন্ট অফ সেল, হ্যাঁ, মানে পজ যেটা। তারপর সেলস লিস্ট আছে, মেনু ট্রানজিশন ও পারচেজ, মানে এটা পয়েন্ট অফ পারচেজ সেল। মানে তো পারচেজ, হ্যাঁ, কিন্তু এই না, এই যে এইটা মেনু ট্রানজিশন, এইটা হচ্ছে আপনার পয়েন্ট এটা অফ হচ্ছে সেল। সেলস, এক্স্যাক্টলি। আর দেখি সেলসটা কেমন, একটু দেখি। এখানে আপনার সেলসটা মানে ট্রানজিশন, আপনার প্রোডাক্ট কোড দিতে বলতেছে। আচ্ছা, প্রোডাক্ট কোডটা আমরা ডেভেলপ করে, প্রোডাক্ট কোডটা কি সেটা হচ্ছে এই যে, এখানে করলে আপনি প্রোডাক্টের এই কোডটা পাবেন। হ্যাঁ, হ্যাঁ এই কোডটা যদি আমরা কপি, হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, সিলেক্ট করলাম। এইখানে আর কি, তারপরে যে মেম্বার, মেম্বার বলতে বোঝাচ্ছে কাস্টমার। হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার, এটা হচ্ছে সেট ট্রানজেকশন। ও হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখতে চাই, প্রোডাক্ট দুইটা থাকলে সার্চ করে কিভাবে? আরেকটা প্রোডাক্ট তৈরি করা যাবে এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাদা, করা যাবে না কেন, এই যে এই যে অ্যাড নিউ প্রোডাক্টে যাই। এখানে সাপোজ আমি নাম দিলাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি, তারপরে ক্যাটাগরি বললাম হচ্ছে ইলেকট্রনিক্স, স্যামসাং, হ্যাঁ পারচেস প্রাইস, এটা মানে কেনার টাকা আর কি, তারপরে ডিসকাউন্ট, সেল প্রাইস, হ্যাঁ টোটাল, হ্যাঁ আর ডিসকাউন্ট স্টকে দিয়ে দিতে পারেন একটা সেল লিমিট। হ্যাঁ। আচ্ছা, এই দুইটা করার পরে এখন যদি আমরা পয়েন্ট অফ সেল করতে যাই, এখানে আবার স্যার, রিলোড দিতে হবে দাদা। হ্যাঁ, হ্যাঁ রিলোড, রিলোড দিতে হবে। এখানে যদি ক্লিক করি, সার্চ। তাহলে হ্যাঁ, এই যে স্যামসাং গ্যালাক্সি চলে আসছে। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট জাস্ট ফর মানে ক্লারিফিকেশন, এই যে আমি তো ক্লিক করতে পারি না এখানে, আবার ইয়েতে যাও, ওই উইন্ডোজটা প্লাস সাইনে দাও। এইখানে না? হ্যাঁ প্লাস দাও। এইখানে যখন বাঞ্চ অফ প্রোডাক্ট হয়ে যাবে, তখন এই এন্ট্রিস কথাটা লেখা আছে না, এখানে আরেকটা টেক্সট বক্স লিখে, মানে সার্চ, ও না আছেই তো, ওই যে সার্চ এই যে কথাটা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা, এখানে ল্যাপটপ লেখো তো, এলে। অবশ্যই আসবে। আচ্ছা 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 আচ্ছা, এক্স্যাক্টলি। এটা আর কি ডাটা টেবিল দাদা। এটা হচ্ছে আপনার এই যে এখানেও আছে, এটা মোডালের মধ্যে, এটা ওপেন হচ্ছে একটা মোডাল। হ্যাঁ, হ্যাঁ তো মোডালের মধ্যে আপনার একটা ডাটা টেবিল দিয়ে দিছে। হ্যাঁ এইখানে আপনার আমরা যে ওই সিস্টেমে, কোন সিস্টেমে করব সেটা দেখবেন। আমি যে ভিডিওটা আপনাকে দিয়েছিলাম ওইখানে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ তো এটা মূলত আমরা যে কোনোভাবে করতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে মানে পয়েন্ট অফ সেল হয়ে আপনার হচ্ছে যে ওই
ইনভয়েসে অ্যাড করা, হ্যাঁ? হ্যাঁ, ইনভয়েসটা কেমন একটু দেখি তো। আচ্ছা, এখানে আমরা দেখি সেল ট্রানজাকশন করলাম, করার পর এই যে প্রিন্ট ইনভয়েস, হ্যাঁ? এটা। হুম, তো প্রিন্ট ইনভয়েস, দেখে এটা সেভ দিবো দাদা নাকি এইভাবে করবো? না, এভাবেই ঠিক আছে, ফাইন। মানে এটা পিডিএফেও করা যাবে, প্রিন্টারে চাইলে হ্যাঁ, প্রিন্টারে দেওয়া দেওয়া হ্যাঁ, যাবে। প্রিন্ট। এক্সেলেন্ট। তো সমস্যা নেই দাদা, এখন আমাদের মেইন কাজ হচ্ছে আপনার এই কাজগুলো করা, যেমন ক্যাটাগরি, মেম্বার, সাপ্লায়ার, তারপরে আপনার হচ্ছে প্রোডাক্ট, এই কাজগুলো আগে করা, হ্যাঁ? তারপরে সে এখানে আমরা আরো কিছু করবো, এর চাইতেও একটু ভালো হবে আমাদের, যেমন স্যালারি লেনদেনের ব্যাপারটা আমরা করবো, হ্যাঁ? হ্যাঁ, যেমন আমাদের যে কি বলে, এটা তো একটা মনে করেন যে প্রতিষ্ঠানে হ্যাঁ, থাকবে, সেই হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠানের যে এক্সপেন্সে কি আছে দেখি। এক্সপেন্সে ওই আপনার হচ্ছে যে ব্যয়ের আর কি, যে নিউ এক্সপেন্স এন্ট্রি দিবেন আপনি, যে কিসের উপরে এক্সপেন্সটা হলো আর অ্যামাউন্টটা কত, ও আচ্ছা, 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 আচ্ছা। এটা। ওকে, আর এটা আপনার হচ্ছে, ঠিক আর আছে। বাদ বাকি সব ঠিকই আছে দাদা, এগুলো না, এটার সেটিংটা ঠিক আছে। এটাকে জাস্ট ঘষা মাজা করলে পরে খুব ভালো একটা জিনিস। তবে আমরা যেটা করবো এর চাইতে আশা করি ভালো হবে দাদা। হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে কি আরো কিছু অ্যাড করবো আমরা, যেমন হচ্ছে হ্যাঁ, আপনার আমরা হচ্ছে আমাদের এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা করবো ম্যানুয়ালি। হ্যাঁ, মানে অ্যাটেন্ডেন্স তো দুই ভাবে হয়, একটা হচ্ছে কোডিং এর মাধ্যমে, আর আরেকটা হয় হচ্ছে আপনার ইয়ে করে, ওই যে কি বলে আপনার ডিজিটাল যে মেশিন বা ডিভাইস হুম, কানেক্ট দিয়ে। তো হুম, হুম, আমি আর আপনি তো অনলাইনে এখন ডিভাইস কানেক্ট করতে পারবো না, আমরা কোডিং এর মাধ্যমে ওটা শিখবো। হ্যাঁ, হ্যাঁ। আর আমি এই পজটা শিখতে শিখতে চাই, যে কিভাবে মডেলটা আসলো, প্রোডাক্ট সার্চটা হলো, তারপরে সিলেক্ট বাটনটা কিভাবে হইলো, মানে ওই স্ক্রিনটা আর কি, পজের স্ক্রিনটা, হ্যাঁ, ওই যে সেলস ওই নিউ যে আমরা ট্রানজাকশন। যেটা দেখছিলাম হ্যাঁ, ওইখানে পোস্টটা কেমন দেখি তো, ওইটা ভালো। কোনটা কোনটা? ওই যে আপনার না, হচ্ছে, ওইটার চাইতে এটার ভালো, ডিজাইনটা ভালো। ও আচ্ছা আচ্ছা, এটা ডিজাইনটা ভালো। তো ডিজাইনটা মানে যেভাবে অপারেটিং, মানে যেভাবে যেটা বলতে করতেছে। আপনি যে এই সিস্টেমটা মনে হয় আপনার ভালো লাগছে, সেটা হচ্ছে হ্যাঁ, এই যে এইটা। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি হলে যেটা করতাম, শো টেন এন্ট্রি এটা ডানে রাখতাম, আর ফার্স্টটা রাখতাম হচ্ছে বামে। ও, তো আপনি চাচ্ছেন যে হুবহু এইটা করতে, এই তো? হ্যাঁ, হুবহু এইটাই আমি করতে আচ্ছা, চাচ্ছি। কোড যেহেতু আছে দাদা, আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। হুম, আর এক্সপেন্সের জায়গাটা আমি তো আবার অ্যাকাউন্টিংটা বুঝি, অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাইছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে এক্সপেন্স যেখানটা আছে হ্যাঁ। ওটা ঠিকই আছে, কিন্তু এখানে আমার হেড তৈরি করতে হবে। হেডের আন্ডারে এখানে আমি একটা, ওখানে যেরকম প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি ঠিক সেম টু সেম আমি এখানে একটা হেড সিলেক্ট করে দিতে পারবো, ওই ওই ডাটা লিস্ট থেকে আর কি। আচ্ছা আচ্ছা চাইলেই আমার এখানে এটার নাম হচ্ছে ভাউচার এন্ট্রি, তাইলে আমার অ্যাকাউন্টিং সিস্টেমটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দাদা, যখন এক্সপেন্সের কাজ আমরা করবো, তাহলে ওর ডাটাটা আপনি আমাকে টেবিলের হ্যাঁ, কলামগুলো বলে দিবেন হ্যাঁ, তো? আমার কাছে টেবিল তৈরি করা আছে, কারণ হুম, আমারটা এক্সেসে তৈরি করা, ওটার স্ক্রিপ্টটা দিয়ে দিব, এবং আমার কাছে এই ডিজাইনটা আমি VB6 এ করছি, ওটাও দেখিয়ে দিব যে কিভাবে জিনিসটা হয়, মানে আচ্ছা মেইন কঙ্কালটা করাই আছে। আচ্ছা, সমস্যা নেই দাদা, ওটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, আমাদের কাছে যেহেতু প্রজেক্ট আছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হবে না। আমাদের মূল জিনিসগুলো হচ্ছে এগুলো থাকা সত্ত্বেও আমাদের এগুলো শেখাটাই বড় বিষয়। হ্যাঁ, শেখাটাই বড় বিষয়। এগুলো আমরা পারবো দাদা, এগুলো নিয়ে চিন্তা ওকে, করতে হবে না। আর ওকে, এই যে যে এক্সিস্টিং যে প্রজেক্ট আছে, এগুলো হ্যাঁ, মোডালে ওপেন হওয়া, তারপরে হ্যাঁ, মোডাল তো কঠিন কিছু না, আবার যে না, যারা না, নিউ ট্রানজেকশন করতেছে, হ্যাঁ? হ্যাঁ, এখানে এগুলো দাদা কোড যেহেতু আছে, এছাড়াও এগুলোর হ্যাঁ, কিছু হ্যাঁ, অ্যাজাক্সের কারবার আছে, বুঝছেন? হ্যাঁ। হুম, ও, এগুলো। আমি 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 ভিউজেস সম্পর্কে কোনো আইডিয়া নাই। অ্যাজাক্স একটু করছিলাম, হুম, মানে হালকা পাতলা আইডিয়া আছে, এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, বললাম আর কি, যেহেতু আচ্ছা, সমস্যা নেই দাদা, অ্যাজাক্সের ব্যাপারে দরকার হলে আপনাকে অ্যাজাক্সের একটা হুম, ফুড অপারেশন দরকার হলে শিখাবো, অ্যাজাক্স দিয়ে হুম, লাগবে, হ্যাঁ? ওকে, ওকে, তো আপাতত যেহেতু অ্যাজাক্স লাগতেছে না, যখন লাগবে তখন রাখতেছি। দরকার হলে আমরা ওটা শিখে নেবো, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আপাতত নরমালি কাজ চলবে, সমস্যা নেই। আর একটা কথা দাদা, এটা হচ্ছে কোনো কিছু তো শেষ নাই। হ্যাঁ, অ্যাজাক্সের বেসিকগুলো শিখলে আমরা মোটামুটি জিনিসগুলো ধরতে পারবো আর কি। হুম, হুম, ওইটা আমরা শিখে নেবো দাদা, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আর এই প্রজেক্টে যে ফিচারগুলো আমি আপনি দেখতেছি, এই ফিচার সহ আমাদের আরও দুইটা ফিচার থাকবে, সেটা হচ্ছে আপনার আমরা এমপ্লয়ীদেরকে স্যালারি দেবো, আর হুম, হ্যাঁ, এমপ্লয়ীদেরকে স্যালারি দেবো আর এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দেবো, এই দুইটা ফিচার এর সাথেও আমরা অ্যাড করবো। হুম, তাছাড়া এটা পুরোপুরি ঠিক আছে, বুঝছেন দাদা? হুম, হুম, আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের কাজে চলে যাই। হুম, কাজে চলে যাই, সেটা হচ্ছে আহ, যে কোনো
প্রজেক্ট বানাতে গেলে আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা শেখা জরুরি। হুম আপনাকে প্রথমেই আমি অথেন্টিকেশনটা দেখাইছিলাম, ওইটা হুম, ভিডিও দুর্ভাগ্যবশত শোনা যায়নি, তবে এটাতে হুম, প্রবলেম হবে না আশা করি। আর দাদা এই কোর্সটা যে এটা ইয়ে করছি, হ্যাঁ, যে কি বলে এই প্রজেক্টটা আমরা ডিলিট করে দিই, হ্যাঁ। কোন কোন প্রজেক্ট এটা? যে এর আগে যেটা অথেন্টিকেশন করছিলাম, ওই যে আমারে যেটা ইয়া করছিলা, আমার যেটা শিখাইছিলা, হ্যাঁ, ওইটা তো ডুপ্লিকেট ওইটা হয়ে যাবে আজকে আবার। ওইটা ওইটা ইয়া করো, ওটাকে জিপ করে আমি আমার ড্রাইভে একটা শেয়ার দেই, ওখানে তুমি পেস্ট করে দাও। আমি ওটাও দেখবো না, যেহেতু ওটার ভিডিওটা আমি একটু দেখছি এবং কাজও করছি। ও তাহলে এটা জিপ করবো না দাদা, এটা জিপ করো, হ্যাঁ। আর আমি এটার একটা একটা রিনেম করে দিই, হ্যাঁ। রিনেম করো, আমার নাম আন্ডারস্কোর কোর্স দিয়ে লাগবে। কোর্স কোর্স ড্যাশ দিয়ে আপনার নাম দিব। হুম এটা এখন হচ্ছে দাদা ই করে দিই, জিপ করে দিই না। হুম। এখন তো আর আচ্ছা, আমি তোমার একটা শেয়ার দিই, এখানে এসে রাখতে পারবো আশা করি। ড্রাইভ দাদা আছে। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ। আপনাকে আমি সরাসরি সোর্স কোডটা পাঠাই দিই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলেও হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি। হোয়াটসঅ্যাপে দিলেও হয়। এই যে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দাদা, হ্যাঁ। হুম হুম হুম। আমি আপনার একটা মেসেজ করে দেখুন পান কিনা দাদা। হ্যাঁ হ্যাঁ। দেখেন দাদা হোয়াটসঅ্যাপ পাচ্ছেন কিনা। ইয়েস। আচ্ছা, তাহলে আমি কোর্স টেকনিক্যাল হ্যাঁ। ডকুমেন্ট। হুম। তবে আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন দাদা, কিন্তু কি জানেন, কি? আলতু ফালতু প্রজেক্ট না শিখে আপনি প্রথমে কোর্স শিখতেছেন, এটা খুবই হ্যাঁ, ভালো। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এখানে আমারও স্কিল বাড়বে, আপনারও স্কিল বাড়বে। হ্যাঁ ভাই, তুমি মানে এই যে এত ফ্লুয়েন্টলি যে জিনিসগুলো ধরতে পারো, করতে পারো, আমি তো খুবই অবাক হই। এটা খুবই ভালো একটা জিনিস। ইট ইজ নট এ চিপ থিং, সস্তা জিনিস না এটা। হ্যাঁ দাদা জানি। আর হ্যাঁ দাদা, এটা আমি খুব সস্তা জিনিস না। গতকালের যে ক্লাসের ভিডিও আপনাকে পাঠাইছি না, হ্যাঁ আমি কিন্তু ওদেরকে মানে শেখাচ্ছি, ওদেরকেও পিএইচপি লারাভেল শেখাচ্ছি। ওরা ওরা আপনার হ্যাঁ হচ্ছে ইয়ে প্রোগ্রাম পারে, মান স্ট্যাকের প্রোগ্রাম হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওরা লারাভেল পারে না। হ্যাঁ হ্যাঁ। ওরা কিন্তু শিখতেছে। ওরাও কি একই একই কথাই বলছে আমার মতো? আমি ওরা হ্যাঁ দাদা, ওরা হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র পোলাপান, হ্যাঁ। হ্যাঁ তো ক্লাস ওদেরকে গতকালকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির অনেক টপিকই দেখাইছি। ওরা আমাকে হ্যাঁ বললো যে ভাই, যেসব বিষয়ে আমাদের কনফিউশন ছিল আপনার ক্লাস করে সেগুলো দূর হয়ে গেছে। হ্যাঁ মানে ক্লাস করতে গিয়ে দাদা, ক্লাস করতে গিয়ে একটা হ্যাঁ জিনিস সেটা হচ্ছে ছাত্ররা কিন্তু অনেক ক্রিটিক্যাল কোশ্চেন করে। হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু আমার না জানা থাকলে ওইখানে প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস হয়েছে, এটা খুবই ভালো। হ্যাঁ দাদা, পাইছেন নাকি দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, এই যে চলে আসছে। আচ্ছা দাদা, তাহলে আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ইনস্টল দেবো, সেটার নাম কি দেবো? পোস্ট টু দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমরা কমান্ডটা চালাই, যে ইয়ে করার, লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল। আর আরেকটা প্রজেক্টের নাম দিলাম কি, পোস্ট টু, এটাই দিলাম দাদা, হ্যাঁ। হ্যাঁ, পজ টু, হ্যাঁ। ইনস্টল হোক। আর দাদা, যে ভিউজেস এর কথা বললেন না, হ্যাঁ ভিউজেস পুরোপুরি আমিও পারি না, কিছুটা পারি, তবে এখন আবার ভিউজেস নামে একটু স্টাডি করতেছি, বুঝছেন। ওকে, সমস্যা নেই। ওটা এমন না, জাস্ট নামটা নতুন লাগছে আমার কাছে। না না, আমি ভিউজেস আমি নিয়ে কিভাবে কাজ করছি দাদা, আমি আগে ভিউজেস নিয়ে কাজ করছি। কাজের তো আবার অনেক টেকনোলজি আছে, তো লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে সরাসরি ভিউজেস ইনস্টল করি, আমি প্রজেক্ট হ্যাঁ বানাতে পারি মোটামুটি। কিন্তু ওইটা না, আমি চাচ্ছিলাম যে লারাভেল তো ব্যাক এন্ড, এটা তো কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক না। হ্যাঁ হ্যাঁ তো এটাকে আমরা আলাদাভাবে ব্যাক এন্ডে রাখবো, আর আপনার হ্যাঁ। ভিউজেস দিয়ে ফ্রন্ট এন্ড করবো, এবং লারাভেলের এপিআই এর সাথে ভিউজেসের এপিআই গুলো কানেক্ট করবো। ও হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এটা কিন্তু একটা সিস্টেম ভিন্ন, এতে আপনার উপকারটা কি, লারাভেল তো হ্যাঁ টোটালি আলাদা থাকলো, আর ভিউজেসটা হ্যাঁ আপনি আলাদা
হ্যাঁ, হ্যাঁ। লারাভেলের প্রজেক্ট ইচ্ছা করলে রিঅ্যাক্টের সাথে অ্যাড করতে পারবেন, অ্যাঙ্গুলারের সাথে অ্যাড করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি এই এটা কিন্তু সুবিধাটা কিন্তু আমরা পাবো এইভাবে করলে। হুম, এই জন্য এই জিনিসটা আমি একটু স্টাডি করতেছি, পারবো আশা করি, সমস্যা নাই। হুম, আর পিএসপির যেহেতু জিনিসগুলো বুঝেই তো দাদা, অন্য ল্যাঙ্গুয়েজের বুঝতে প্রবলেম এখনো ফেস করি নাই আর কি। হ্যাঁ, আর যাদেরকে শেখালাম, ওই যে আপনাকে ভিডিওগুলো পাঠাচ্ছি ওই ক্লাসে, ওই ছেলেপেলেগুলো প্রোগ্রাম পারে অলরেডি, আপনার মতোই বুঝছেন দাদা। ওরা ওরা বোঝে আর কি আচ্ছা, ব্যাপারগুলো। হুম, আচ্ছা, আমরা একটু ডাটাবেস ক্রিয়েট করি, হ্যাঁ দাদা, প্রজেক্টটা ইনস্টল হোক। হ্যাঁ। আমরা পোস্ট ডাটাবেস ক্রিয়েট করি। এটা দেব ডাটাবেস। আচ্ছা, আজকে আজকে মানে কি পড়াইবা, টপিকটা কি ওই পজের ওই সার্চটা পড়াইবা, ওই যে প্রোডাক্ট সার্চ না এরকম? দাদা, আজকে অথেন্টিকেশনের ক্লাসটা নিব। ওকে, শিওর, ফাইন। অথেন্টিকেশন করে আমরা কি করব, পজের যে বেসিক গুলো জিনিস আছে, যেমন হচ্ছে কাস্টমার, তারপরে হ্যাঁ, এমপ্লয়ি, তারপরে সাপ্লায়ার, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, এই তিনটার পুরো অপারেশন আমরা শেষ করব। ওকে, করার পর আমরা প্রোডাক্টে যাব। ওকে, প্রোডাক্ট, তারপরে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, মানে পুরোপুরি দাদা একটা ফুল কমপ্লিট প্রজেক্ট বানাবো আর কি। ওকে, আর আপনি যেটা চাইতেছেন যে ওই পয়েন্ট অফ সেলটা আপনি, আমি যে প্রজেক্টটা দেখলাম এইভাবে করতে চাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, তো আপনার পছন্দ মতোই আমরা এইভাবেই করবো, সমস্যা নেই। সোর্স কোড ওকে, যেহেতু আমাদের হাতে, আমাদের ওকে, বোঝাটা মেন বিষয়, তাই না দাদা? হ্যাঁ, শিওর। সমস্যা নেই, আমরা করতে পারবো। ও দাদা, আরেকটা প্রবলেম হয়ে গেছে মনে হয়, সেটা হচ্ছে এই প্রজেক্টটা ইনস্টল হচ্ছে লারাভেল কত ভার্সনে, দেখি তো। আর আপনিও আজকে একটা জিনিস দেখবেন, সেটা আপনি একটু অবাক হবেন, সেটা হচ্ছে দাদা, দাদা একটা জিনিস ভুল হয়ে গেছে, দেখেন। হুম, লারাভেলের 8 ভার্সন ইনস্টল হচ্ছে, এটা কিন্তু আমাদের চাওয়া না। লারাভেল আমরা প্র্যাকটিস করবো কত, 11, তাই না? 11। তো এখানে কিন্তু দেখেন, আপনি দেখেন লারাভেল 8 ইনস্টল হয়ে যাচ্ছে আমি কমান্ড চালানোর পরে। এই কারণটা কি, এই যে দেখছেন। হ্যাঁ, 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 তো এই প্রজেক্টটা আমরা ইনস্টল আর দেবো না, কেটে দেবো, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো 8 প্র্যাকটিস করবো না, 8 তো আগের ভার্সন। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, ইউ হ্যাভ নোটিস ও, সামথিং ভেরি হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আপনি আরেকটা জিনিসও দেখতে পান, পোস্ট টুটা আমি ডিলিট করে দিলাম দাদা, হ্যাঁ। তো পোস্ট টু ডিলিট হয়ে গেল, যাক। এর কারণটা কি দাদা, আপনি ওনারা ধরতে পারেন না যে কেন এটা হলো, না, তাই না? না, না, ধরতে পারি নাই। আমি আপনাকে দেখা দিচ্ছি যে এটা কেন হলো, এবং আপনি আজকে একটা জিনিসের সুবিধাও দেখতে পাবেন। আমি মনে করেন যে আমার মেশিনে বর্তমানে পিএসপির কত ভার্সন ইনস্টল করা আছে আমার মেশিনে, মানে লোকাল কম্পিউটারে। এটা হুম, আমরা দেখবো যে পিএসপি মাইনাস ভি দিলে আপনি পিএসপির কত ভার্সন চালু আছে এটা দেখতে পাবেন। দেখেন, এখানে কিন্তু দেখেন পিএসপি 7.4 দেওয়া আছে, দেখেন। হুম, তো 7.4 কিন্তু লারাভেল 11 এর জন্য পারফেক্ট না, হ্যাঁ, ওটা মিনিমাম 8.1, হ্যাঁ, 8.1। 8 লাগে, হ্যাঁ, তো তাহলে আমরা কি করতে পারি, আমরা লারাগনের মাধ্যমে ভার্সনটা আমরা অটোমেটিক চেঞ্জ করে দিব। হ্যাঁ, হ্যাঁ, তো লারাগনের মাধ্যমে ভার্সন চেঞ্জ করতে গেলে কি করতে হয়, আপনার এই যে লারাগন ফোল্ডারের মধ্যে, তারপরে আপনার হচ্ছে বিন বিন ফোল্ডার, তারপরে আপনার হচ্ছে পিএসপি। তো পিএসপির মধ্যে দেখানো যায় 8.2.22, তাই না? 8.2.22, ইয়েস। হ্যাঁ। তো আমাকে সর্বপ্রথম আমার এই লোকাল কম্পিউটারের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এই ইয়েটা সেট করতে হবে, হ্যাঁ। তো কি করব, আমরা সার্চ বারে যাব, যায় ইএনভি যদি লিখি, দেখেন ইএনভি যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, হ্যাঁ। হুম, 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 এখানে গেলাম, যাওয়ার পরে আপনার যে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে গিয়ে দেখেন যে পাথ লেখা আছে, দেখুন দাদা, পাথ, এই যে হুম, হুম, এই পাথটা এডিটে ক্লিক করলাম, তাহলে আমরা দেখেন পাবো ওই যে পাথ আপনার হচ্ছে হুম, এই যে লারাগন বিন পিএসপি 7.4.33, দেখেন। হ্যাঁ, 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 কিন্তু আমরা এখন এটাকে সেট করে দেবো কত দিয়ে, 8.2.2, 8.2.22 না দাদা। হ্যাঁ, হ্যাঁ, তো এটা 8.2, সিলেক্ট করে এডিটে ক্লিক করব, হ্যাঁ, করে এখানে আমরা কি 8.2.22, 8.2.22, এটা কোনটা, ওই যে ফোল্ডারের মধ্যে যে হ্যাঁ, ফোল্ডারের হ্যাঁ, নাম আছে আমরা দেখলাম ওইটা, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, 8.2.22, এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ওকে করলাম, এখানে ওকে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে দাদা মেশিনটা আমাদের চালু আছে, এখানে আমি কি করব, এটা আপনার হচ্ছে যে আহ, এই ভার্সনটা চেঞ্জ করে দেবো। এখানে ওয়েবে ক্লিক করে ডান দিকে আসবো, আসার পর পিএইচপিতে যাব, তাহলে এই যে ভার্সন দেখেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো দাদা এখানে আপনি কিন্তু যতগুলো ভার্সন ইনস্টল ডাউনলোড আপনি করে রাখবেন ততগুলো কিন্তু দেখাবে।
হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওকে, আমি এখানে 8.2 যেহেতু এনভায়রনমেন্ট ভেরিয়েবল করে দিয়েছি, এখানে কিন্তু আমাকে 8.2টাই দিতে হবে। হ্যাঁ, 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 তো 8.2 দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু পিএসপি 8.2.2 আছে। আমরা মেশিনটাকে আবার রিস্টার্ট করবো। হ্যাঁ, হ্যাঁ, রিস্টার্ট, ইয়েস। স্টপ দিলাম। আচ্ছা, স্টপ দেওয়ার পর এখনো রিস্টার্ট, আচ্ছা এবার রিস্টার্ট হবে। এই যে এখানে কিন্তু 8.2.2 আছে দেখেন। হ্যাঁ, হুম, হুম, স্টার্ট করলাম। হুম, আচ্ছা, স্টার্ট এখনো হয়নি, এই যে হবে। আচ্ছা, স্টার্ট হয়ে গেল। এখন আমরা চেক দিয়ে দেখবো যে পিএসপির ভার্সন এখন কত আমার মেশিনে। এক্স্যাক্টলি। ওই একই কমান্ড চালাবো আবার, পিএসপি মাইনাস বি। তো এখন মনে হয় 7.4.33 দেখাইতে পারে। আমরা এটা কেটে দিব দাদা। হ্যাঁ, কেটে দেওয়ার আবার চেক করবো। হ্যাঁ, কেটে দিলাম। দিয়ে এখন আপনার হচ্ছে যে লারাগনের ভিতরে যে কোনো জায়গায় চেক করতে পারেন আপনি এটা। হ্যাঁ, 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 ইয়ে চালু করুন, গিট ব্যাশ বা টার্মিনাল ওপেন করে পিএসপি মাইনাস বি দিলাম। এখন দাদা দেখেন 8.2.22 চলে আসছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে এখন আমার লারাভেল ইনস্টল দিলে লারাভেল 11টা ইনস্টল হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কি করবো, ডাব্লু মধ্যে আসলাম। আসার পর এখানে টার্মিনাল বা গিট ব্যাশ, দাদা তো এই টার্মিনালটা খুব পছন্দ করেন, এই যে এইটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? না, না, ওইটাও পারি, সমস্যা নাই। ওইটাও, গিট ব্যাশটাও ভালো লাগে। একটাতে করো, সমস্যা নেই। আচ্ছা, আমি গিট ব্যাশেই অভ্যস্ত দাদা। হ্যাঁ, হ্যাঁ, গিট বেশি করো। এই যে, তো এখানে আমরা প্রজেক্টটা ইনস্টল দেবো। আমাদের মনে হয় কমান্ডটা চালানোই ছিল, আমরা ব্যাকে গেলেই এই যে দাদা, হ্যাঁ এই যে হ্যাঁ, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল পোস্ট। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখেন আপনার লারাভেল 11 ইনস্টল হবে। এই যে 11। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে দাদা দেখেন লারাগনের মাধ্যমে আপনি কত সহজে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে মাইগ্রেট করতে পারতেছেন। মাইগ্রেট করা যাচ্ছে, এটা আপনি এক্স্যাক্টলি। জ্যাম্পে পারবেন না। হুম, এটা জানতে হবে না। এই জন্যই লারাগনের এই সুবিধাটা। আমি আগে লারাগন ইউজ করতাম না, কিন্তু এখন ইউজ করি আর কি, যেহেতু মডার্ন টেকনোলজি এটা। হুম, তবে দাদা একটা কথা মাথায় রাখতে হবে, জ্যাম কিন্তু সবসাথে বেশি চলে। হ্যাঁ, বুঝছেন, সবাই জ্যাম। হ্যাঁ, হ্যাঁ, এমনকি আমার পিসি তো এখনো জ্যাম্প ইনস্টল দেওয়াই আছে। আপনাকে আইকন দেখাই দেখেন, হ্যাঁ, এই যে দেখেন জ্যাম জ্যাম, এই যে জ্যাম, হ্যাঁ, জ্যাম্প ইনস্টল দেওয়াই আছে। আচ্ছা দাদা, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই পোস্ট টু নামক। হ্যাঁ, হ্যাঁ, পিওএস টু, পোস্ট টু ক্রিয়েট। এই ডাটাবেসটা আমরা কানেক্ট দেব। তাহলে দাদা আমরা হচ্ছে দা মাল্টি অথেন্টিকেশন আজকে শিখবো। শেখার পর আপনি প্র্যাকটিস হলে হুম, হুম, তারপরে আমরা ড্যাশবোর্ডে গিয়ে আপনার প্রথম কাজ হবে হচ্ছে আপনার কাস্টমার, সাপ্লায়ার আর এমপ্লয়ি, এই হ্যাঁ, তিনটার কাজ করা। এক্স্যাক্টলি। আর এই প্রজেক্ট আমি ইনশাল্লাহ আপনাকে ফুল কমপ্লিট করে দেবো, আমারও শেখা হবে হ্যাঁ, আপনারও। এক্স্যাক্টলি। যদি করে দাও তাহলে আমার জন্য খুব লাভের একটা জিনিস হবে, না কারণ না এটা দাদা, জানা আমি আছে। এটুকু আপনার জন্য করতে পারলে হ্যাঁ নিজেই খুশি হব। আমারও হ্যাঁ, স্কিল বাড়বে দাদা, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই। আর আরেকটা ব্যাপার দাদা, আপনি আমাকে যে কোনো টাইমে নক দিতে পারেন। হ্যাঁ, ওকে। আপনি হয়তো বা সংকোচ করেন যে ছোট ভাই কি মনে করবে, আপনি যে কোনো টাইমে নক দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো ভালোই হলো যে একটা বলছো, ভালো হইলো। হ্যাঁ হ্যাঁ, আপনি কারণ হয়তো অনেক সময় মনে করেন ফ্রি আছি কিনা হ্যান ত্যান, আপনি হ্যাঁ, নক ফ্রি আছে দিবেন। কিনা, প্রজেক্ট করতেছো কিনা, আমি হ্যাঁ, খামোখা না তোমাকে নক প্রজেক্ট দিয়ে এখন দাদা ইদানিং আমি ওই ব্যস্ততার মধ্যেও আছি, স্টাডিও করতেছি, আবার ওই যে ছেলেপেলেদেরকে লারাবেল শেখাচ্ছি, আবার মনে করেন যে ওই একজনের সাথে কাজ করি প্রজেক্টে। তো সব মিলে হুম। ব্যস্ত থাকলেও দাদা আপনি বললে আমি, আপনি যদি হ্যাঁ, না মানে বলেন, কি, ফাঁক ফাঁক বের করবার। বলেন তাহলে একটা হিসাব হয়ে যাবে, আর যদি বলেন তখন কিন্তু আমার মাথা থাকবে যে দাদাকে টাইম হ্যাঁ, মতো হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। এখন কি প্রজেক্ট ওটা করতেছো সবার সাথে, যেটা? আমি আমার এক ছোট ভাইয়ের সাথে প্রজেক্ট করতেছি, ওইটা হচ্ছে যে বেশ কিছু প্রজেক্ট আমরা কম দামে সেল দেবো, বুঝছেন দাদা। ওকে। এবং প্রজেক্ট গুলো শুধু লারাভেল দিয়ে হবে না, ব্যাক এন্ডে লারাভেল, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট জেএস। ও, আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। যেহেতু রিয়াক্ট জেএস এবং লারাভেল প্রজেক্ট মার্কেটে অনেকেই এখনো ছাড়তে পারে নাই খুব ভালো। হ্যাঁ, 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 তো আমরা ছাড়বো, কম দামে সেল করবো, যেমন ই কমার্স, স্কুল ম্যানেজমেন্ট, এগুলো বেশ কয়েকটা প্রজেক্ট আমরা কম দামে সেল দেবো। হ্যাঁ, যে হাতে কিছু যখন টাকা আসবে তখন দেখা যাচ্ছে আপনার আরো কিছু প্রজেক্ট বানালাম এবং হ্যাঁ। একটা স্টার্ট আপ যেভাবে গ্রো আমাকে হয়। একটু অ্যাওয়ারনেস এ রাখো যে কি কি করতেছো, বিকজ আমি মানে আমার লাইফের নেক্সট টার্নটা বিদেশে আর কি প্ল্যান করতেছি। এখনো ইয়া করি নাই, মানে সেট আপ করি নাই। আচ্ছা আচ্ছা বাট দাদা, আপনি আমি আমাকে বিদেশে সেট আপ করবো, তখন আমার এগুলা জানা থাকলে, যেগুলো এগুলো আছে, তখন আমি এগুলা ওখানে
সেল দেওয়ার চেষ্টা করব আর কি, কিংবা ওগুলা কাজে লাগাবো। বিদেশিদের তো পয়সা বেশি। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা আপনি তো নিউজিল্যান্ডে যাইতে চাচ্ছিলেন তাই না? ও হ্যাঁ, আমি নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করছি 2-3 দিন আগে। এখন ওরা টাইম নেয় এই দাদা অ্যাপ্লিকেশনটা অ্যাসেস ছোট করতে। ভাইকে একটু দেখেন, যদি নিউজিল্যান্ড হ্যাঁ, যান আমার অবশ্যই যদি সুযোগ থাকে। অবশ্যই অবশ্যই আমি এগুলা খুবই ইয়ে, ভালো। আপনি আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিলেন, এর কারণে আমি একটা জিনিস থেকে পিছিয়ে আসছি। সেটা হচ্ছে আপনি আমাকে বলছিলেন যে ছোট ভাই আমি যদি নিউজিল্যান্ড যাই তাহলে মানুষ তো পরিচিতর মাধ্যমে এক জায়গায় যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর আর হচ্ছে ওই যে বাংলাদেশের যে সমস্ত এজেন্সি যারা যে বুস্টিং করে ওরা বেশিরভাগই ভুয়া, আপনি আমাকে বলছেন। ও বুস্টিং করে। এই যে ফেসবুকে স্পন্সর করে যে আপনি কি আমেরিকায় গিয়ে সেটেল হতে চান বা ও হ্যাঁ কানাডায়। হ্যাঁ, এগুলো এগুলো বেশিরভাগ ভুয়া, বেশিরভাগ ভুয়া। হ্যাঁ, তো ওদের বেশ কয়েকটা এজেন্সি আমাকে ফোন দিয়েছে, বুঝছেন দাদা। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি বলার পর থেকে ওদেরকে আমি অ্যাভয়েড করে চলতেছি, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে ওই সেম যেটা আছে ওটা ভেরিফাই করো যে হ্যাঁ দাদা এটা এরকম বলছে, এটা কিনা আর কি, যে ভ্যালিড কিনা তাই না? অথেন্টিক কিনা। হ্যাঁ, আমি তোমাকে বলে দেবো, কারণ আমি তো বিদেশ যাওয়ার জন্য 2 বছর ধরে ট্রাই করতেছি। তো আমি কিছু জানি আর কি, ভিসা পলিসি কি, কোন দেশ কি কেন ভিসা দেয়, হুম হুম হুম। মানে কোন পরিস্থিতি, এটা আমি একটু বেশি জানি। সো রিলেভেন্ট জিনিস আসলে পরে আমি তোমাকে আসলে গাইড দিই। দাদা ওই আমেরিকা বা মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা, হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য তো বিভিন্ন এজেন্সি বিভিন্ন টাকা চাইছে। কেউ 16 লক্ষ, কেউ 10 লক্ষ, কেউ 8 লক্ষ এরকম টাকা চাইছে। না তো না। আমি চাচ্ছিলাম না যে এই বিদেশ গিয়ে এত টাকা দিয়ে আমি আমার পরিবারকে একটা ট্রাপে ফেলি আর কি। হ্যাঁ। আর এ- তাছাড়া আরেকটা কথা হলো, তোমার কি এত টাকা আছে? দাদা এত টাকা নাই ইনস্ট্যান্ট, কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে আমার ধার করে পরিবারে আমার নিতে হবে। বাবা মা দেখা যাচ্ছে জমি জমা বিক্রি করে আমার দিয়ে দিল। না। কথাটা বুঝলেন? তাহলে ওরা কিন্তু একটা বিশাল অভাবের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, এগুলা করো না, এগুলা করো না। এগুলো আমি কখনোই করবো না, কারণ দাদা আপনি এগুলো বলছেন, আমি একটু খোঁজ খবর নিচ্ছি, অনেক ব্যক্তি আছে যে কানাডা গেছে কিন্তু যা কোনো কাজ পায়নি। হ্যাঁ, এই জন্য কানাডা থেকে অনেকেই ফেরত আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ফেরত হয়। এই জন্য আমি আশা আছি যে যেগুলো কাজকর্ম পারি করতে থাকি। আর আর যদি আল্লাহ নসিবে মাপে যে আপনার মাধ্যমে আমার বিদেশ যাওয়া আছে, হইতেও পারে। এই হইতে পারে এই পরিচিতর মাধ্যমে জব হয়, পরিচিতর মাধ্যমে বিদেশ যাওয়া হয়, যে হ্যাঁ যদি ভালো মানুষ হয় সবার হ্যাঁ আগে হ্যাঁ যেটা দাদা, বলা এটাই এটাই। আচ্ছা দাদা, তাহলে প্রজেক্ট ইনস্টল দিচ্ছি, এখন আমরা প্রজেক্ট হয়। ডিরেক্টরিতে অ্যাক্সেস করবো, সিডি দিয়ে কস্ট ট্যুর দিলাম, হ্যাঁ। কুড নট ফাইন্ড ড্রাইভার, এগুলা কি জানি কইছে এগুলা। দাদা, দাদা বুঝলাম না। এখানে কি যেন একটা ওয়ার্নিং দিছে, কুড নট ফাইন্ড ড্রাইভার ও কানেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দিছে যে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ। তারপরে বলতেছে যে ফাইল এক্সিট ডাটাবেস এসকিউএল লাইট, আসলে এটা দেখাচ্ছে কেন আমি আপনাকে দেখা দিই আগে। হুম, ও আমরা পোস্ট টু ফাইলটা থেকে যাই, হ্যাঁ। হ্যাঁ ফোল্ডারটা যাই, সিডি দিয়ে পোস্ট টু দিলাম। এখন এটা আমরা হচ্ছে ইয়েতে ওপেন করি দাদা, আপনার হচ্ছে কি বলে ভিএস কোডে। হ্যাঁ ভিএস কোডে ওপেন করার পর এখানে আসলে একটা জিনিস দেখেন, আহ, এই যে ডট ইএনভি ফাইলে দেখেন এসকিউএল, এই যে দেখেন এটা কি বলে, এই যে এসকিউএল লাইট। হুম, তো আমাদের মেশিনে তো মনে হয় এসকিউএল লাইট নাই, মাই নাই। এসকিউএল আছে, হ্যাঁ। এই কারণে হ্যাঁ মেবি মাইস্কেল। ইররটা দেখাচ্ছে, এই যে ওকে। কুড নট ফাইন্ড ড্রাইভার। তো আমরা আসলে এই এসকিউএল লাইট ইউজও করব না, আমরা এটা আনকমন করে দিব, দিয়ে ওই হ্যাঁ মাই এসকিউএল ইউজ করবো দাদা, হ্যাঁ। হ্যাঁ মাইস্কেল। এমআই এস কিউ এল মাই এসকিউএল। আর ডিবি ডাটাবেস তো আমরা পস টু দিয়ে দিলাম আর কি, হ্যাঁ পস টু। হ্যাঁ কষ্ট। তো দেওয়ার পর আমরা যদি মাইগেট পিএসপি আর্টিজান সার্ভ কমান্ড চালানোর আগে আমরা মাইগেট কমান্ডটা চালাই নেবো দাদা, হ্যাঁ। হুম হুম তো মাইগেট কমান্ড চাইলে কি হবে, আমাদের টেবিলগুলো ক্রিয়েট হবে আর কি। হুম হুম তো দাদা টেবিলে আমরা একটা কাজ করতে পারি মাইগ্রেট চালানোর আগে, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যেহেতু মাল্টি অথ শিখতেছি, এখন আমাদের সাপোজ মনে করেন যে আমাদের কি থাকবে, একটা ইউজার থাকবে একটা অ্যাডমিন থাকবে, তাই না। হুম হুম মাল্টি অথে সচরাচর এটা হয়, আরো প্যানেল থাকতে পারে, যে ইউজার প্যানেল, অ্যাডমিন প্যানেল, এমপ্লয়ি প্যানেল, তারপরে কাস্টমার প্যানেল বা হুম ম্যানেজার প্যানেল বহু থাকতে পারে। তো আমরা যদি দুইটা বানাতে পারি ওরকম 10টা প্যানেলও বানাতে পারবো, তাই না। হুম তো ডাটাবেজে মানে দাদা আমি রোলের কথা বলতেছি আর কি, আপনি হুম এটা হুম, বুঝতে পারছেন না। তো মাইগ্রেশন ফাইলে আমাদের দেখেন ইউজার টেবিল আছে। ইউজার টেবিলে হ্যাঁ দেখেন আমার রোল বা ইউজার টাইপ বলে কোনো কলাম নাই। হ্যাঁ তো এখানে আমরা একটা কলাম আগেও অ্যাড করে দিতে পারি, মাইগ্রেট চালানোর পর পরেও অ্যাড করে দিতে পারি। তো হ্যাঁ আগেই আমরা যেহেতু মাল্টিঅথের পরিকল্পনা করে ফেলছি, হ্যাঁ। এটা আমরা আগে করে দিলাম, হ্যাঁ দাদা, হ্যাঁ। ওকে শিওর। তো এখানে পাসওয়ার্ডের পর আমি একটা কলাম নেব, শিফট অল্টার অ্যারো সাইনের নিচেরটা। নিচেরটা হ্যাঁ। তো এইখানে আমি একটা ইয়ে দিব, কলামের নাম দিলাম হচ্ছে ইউজার টাইপ, বা রোলও দিতে পারি আমরা, ইউজার আন্ডারস্কোর টাইপ। হুম আর এখানে
ডিফল্ট দিতে পারি দাদা, ডিফল্ট হবে এটা ইউজার, হ্যাঁ, হুম ডিফল্ট ইউজার, অর্থাৎ মানে কেউ যদি রেজিস্ট্রেশন করে তাহলে ডিফল্ট ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করবে, অ্যাডমিনের তো কোনো রেজিস্ট্রেশন থাকে না। হুম আচ্ছা, তাহলে ইউজার টাইপ হয়ে গেল, এটুকু আমরা কেটে দিলাম। এখন আমরা মাইগ্রেট কমান্ডটা চালা দিব। হুম তো এখন হচ্ছে পিএসপি আর্টিজান মাইগ্রেট। হুম এই যে দাদা ইউজার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি আপনার হচ্ছে যে ডাটাবেসটা চেক দিই পোস্ট টুয়ে, এই যে ইউজার টেবিল দাদা, হ্যাঁ, হ্যাঁ ইউজার টেবিল তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা ইউজার টেবিলে ক্লিক করলে এই যে দাদা ইউজার টাইপ নামক কলাম দিলাম আমরা, এই মাত্র এটা কিন্তু চলে আসছে। হুম তাহলে আমরা এখন মাইগ্রেট কমান্ড চালাই, মাইগ্রেট না সার্ভ কমান্ডটা চালাই, হুম সার্ভ কমান্ড চালাই নাই, পিএসপি আর্টিজান সার্ভ। আচ্ছা, এখন দাদা এখানে আমাদের প্রজেক্টটা শো হবে আর কি। এই যে দাদা লারাভেল 11 প্রজেক্ট, এই যে 11 নাইস, লারাভেল 11। এখন দাদা আমরা যে কাজটা করব যে, আচ্ছা দাদা পজে তো আমরা কোনো জায়গায় ফ্রন্ট এন্ড দেখতেছি না, তাই না? হ্যাঁ হ্যাঁ এটার কোনো ওইভাবে ফ্রন্ট এন্ড থাকে না। তো আমরা চাইবো যে এটা ওপেন করলে এখানে লগ ইন পেজটা চলে আসবে। হ্যাঁ এটা করলে ভালো হয় না সবচেয়ে? হ্যাঁ ভালো। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার, আমরা ওয়েব ডট পিএসপিতে যাবো, রাউটসের ওয়েব ডট পিএসপি। তো এখানে ওয়েলকাম পেজে আমার হচ্ছে একটা লগ ইন ফর্ম দিতে পারি, তাই না দাদা? হুম তো আবার আপনি ওয়েলকাম ফাইলটা ইউজ নাও করতে পারেন, সেটা কিন্তু আপনার হুম ব্যক্তিগত ব্যাপার। সেটা কিভাবে করবেন? হুম আমরা চাচ্ছি যে এই ফাইলটা ইউজ করব না, এটা এভাবে কমেন্ট থাকবে, হ্যাঁ, হুম আমরা কন্ট্রোলার ব্যবহার করে করব। আমরা কোনো ফাইলই এই ওয়েব ডট পিএসপি থেকে রিটার্ন করব না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা রিটার্ন করব আপনার হচ্ছে ইয়ে থেকে, কন্ট্রোলার থেকে। হ্যাঁ তো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, যেহেতু লারাভেল এমভিসি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ তো আমরা কন্ট্রোলার ইউজ করব, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম কি দিব দাদা? অথ ফোল্ডারের মধ্যে হুম ইউজার অথ কন্ট্রোলার দিব, হ্যাঁ, হুম ইউজার অথ কন্ট্রোলার। হুম এই যে কন্ট্রোলার ক্রিয়েট শেষ। এখন আমরা আবার সার্ভ কমান্ড চালিয়ে দেব। দেওয়ার পরে এখন হচ্ছে দাদা আমরা এই কন্ট্রোলারটা ওপেন করি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ ইউজার অথ কন্ট্রোলার, হ্যাঁ, এই যে। এখন আমাদের যে এই রাউটটা, এটা আমরা পুরোটাই কি করব, ডিলিট করে দেবো বা কমেন্ট আউট করে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ করার পর আমরা এখানে অন্য রাউট ক্রিয়েট করব, আপনার হচ্ছে হোম পেজ, এখানে হোম পেজ দিলাম, দেওয়ার পর আপনার একটা রাউট ডিফাইন করব, রাউট গেট, দেওয়ার পর দাদা ইফ স্ল্যাশ, তারপরে থার্ড ব্র্যাকেট, এরপরে দাদা এখানে আমাদের কি হবে, ইউজার অথ কন্ট্রোলার, তাই না? হুম ইউজার অথ কন্ট্রোলার কোলন ক্লাস, এরপরে দেবো দাদা হচ্ছে ইন্ডেক্স ফাংশন, হ্যাঁ, ইন্ডেক্স। ইনডেক্স ফাংশন। এখন ইউজার অথটাকে আমার ইম্পোর্ট করতে হবে, যদি অটো ইম্পোর্টের প্লাগইন মানে ইনস্টল করা থাকে তাহলে এটা ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলে হয়ে যাবে। আর নয়তো আমরা এই কাজটা করতে পারি, এই নেম স্পেসটা কপি করে নিতে পারি এখান থেকে, হ্যাঁ, হ্যাঁ কপি করে নিয়ে এখানে আমরা দেবো কি প্রথমে ইউজ দেওয়ার পর নেম স্পেসের পরে আপনার এই কন্ট্রোলারের নামটা, হ্যাঁ এই যে দাদা, হ্যাঁ, এটা হলো ওয়েব ডট পিএইচপি তে। হ্যাঁ, ওয়েব ডট পিএসপি। আচ্ছা সবার আগে হিট করে কি ওয়েব ডট পিএইচপি তে, তারপর এখান থেকে কন্ট্রোলারে যায় নাকি? হ্যাঁ, না দাদা, সবার আগে হিট হয় আপনার এই ফাইলে, আপনাকে দেখাই। সবার আগে এই হিট হয় আপনার হচ্ছে পাবলিকের ইন্ডেক্স ডট পিএসপি, এখানে। হ্যাঁ এখান থেকে আপনার লারাভেলের বহু ফাইল ইয়ে হয়, এখানে দেখেন সব দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ যে ইন্ডেক্স ডট পিএসপি তে হিট হওয়ার পরে কোথায় যায় দেখেন, এই যে ভেন্ডর অটো ডট পিএসপি আছে, তারপরে বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএসপি তে যায়, বুঝছেন? হ্যাঁ এই বিভিন্ন ফাইল হতে হতে চলে আসে ওয়েব ডট পিএসপি তে। এখন আমি আপনাকে মানে আরো একটু ক্লিয়ারলি এক্সাম্পলটা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ দাদা। হুম হুম এইটা কমেন্ট করে আমরা মনে করেন যে ওয়েলকাম ফাইলটা তো আমার আছে, এখন দেখেন আপনি, হুম হুম এই যে, এখন তো আমাদের কোনো ইরর নাই, তাই না? নাই। এখন যদি আমি ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটার নামটা রিনেম করে দিই, দেখেন, হ্যাঁ, হ্যাঁ তাহলে তো আমরা বুঝতে পারবো যে আসলে ইন্ডেক্স ডট পিএসপি তে যায় কিনা, তাই না? হ্যাঁ
তো রিনেম করলাম, এখানে মনে করেন যে ইন্ডেক্স ডাবল এক্স দিয়ে দিলাম। 1, হ্যাঁ ওকে, হ্যাঁ ইন্ডেক্স ডাবল এক্স। ডাবল এখন তো যদি ইন্ডেক্স ডট পিএইচপির কাজ থাকে তাহলে বুঝবো যে এরর আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কি ঘটে, রিলোড মারলাম, কি বললো, রিকোয়ার ওয়ান্স required once Laravel fail to open stream no such file or directory in server.php তে কোনো ফাইল পাচ্ছে না। কেন পাচ্ছে না? server.php তে কি ঘটনা ঘটায় রাখছে সেটা আমরা একটু দেখি দাদা। হ্যাঁ, হ্যাঁ এই যে আপনার দেখেন সার্ভার সার্ভার সার্ভার, ও দাদা এই server.php কি পাইতেছি? server.php ফাইলটা দাদা লারাভেল 8 ভার্সনে ইম্পোর্ট করাই থাকতো, কিন্তু এখানে তো পাইতেছি না, বুঝছেন? আচ্ছা কিন্তু দাদা, আপনার হচ্ছে এখানে ইরোরে কিন্তু দেখাচ্ছে server.php, বুঝছেন? এবং এই হ্যাঁ server.php কোথায়? ভেন্ডরের মধ্যে, লারাভেলের মধ্যে, ফ্রেমওয়ার্কের অনেক মধ্যে, ভিতরে, রিসোর্সের মধ্যে, ইলুমিনেট ফাউন্ডেশন রিসোর্স server.php। হ্যাঁ, হ্যাঁ তো এটা অনেক ভিতরের একটা ফাইল, ওখান থেকে আপনার রিকোয়ার হয়ে আছে index.php। হ্যাঁ, হ্যাঁ তো যাই হোক, আপনি আর আমি হ্যাঁ, এইটুকু বুঝছি আর কি। ক্লিয়ার যে এই index.php ছাড়া কিন্তু এই রাউটে আসবে না। হ্যাঁ 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 তো আমরা এই রাউটটার নাম আবার রিনেম করে, রাউটটা না তো ফাইলটার নাম, হ্যাঁ এটা আপনার হচ্ছে যে রিনেম। এই যে এখন দাদা দেখবেন ওই ইরোরটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে দাদা। হ্যাঁ আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যেভাবে হোক বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সে আপনার মূলত এই ওয়েব ডট পিএইচপি তে আসবে, হ্যাঁ, বুঝতে পারছেন? তো exactly, ওয়েব good. ডট পিএইচপি তে আসবে। আমরা এখন আমাদের কাজটা করি, রাউট গেট কোনটা, এই রাউটটা। তাহলে এখানে দাদা ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যাবে। তো ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে আমরা এখানে করবো যে হোম পেজ। হ্যাঁ, হোম পেজ। হুম, তারপর আমরা ইন্ডেক্স ফাংশন ডিক্লেয়ার করব। দাদা প্রোগ্রামিং এর একটা মজা আছে সেটা হচ্ছে আপনি পিএইচপি শিখতেছেন মানে আপনার হচ্ছে মনে করেন যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা একটা সুবিধা আছে। হ্যাঁ, এটা সুবিধা আছে। আচ্ছা, এন্ড মেথড। এখন দাদা এখানে যেহেতু হোম পেজ, আমরা রিটার্ন করব কি, রিটার্ন ভিউ, সরাসরি একটা হোম পেজ নামক একটা ফাইল নিলাম দাদা আমরা। হ্যাঁ, হুম, তো হোম, তো এটা হোম ডট ব্লেড ডট পিএইচপি নামক আমরা কোথায় নিব? আর রিসোর্সের মধ্যে আমরা কোথায় যাবো দাদা, রিসোর্স ভিউজ, আমরা কিন্তু আর ওয়েলকাম ফাইলটাকে ইউজ করতেছি না এখন। হ্যাঁ, হুম, হুম, তো এখানে একটা নিউ ফাইল নিব, সেটার নাম দেবো হচ্ছে আপনার হোম ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, এখানে আমরা একটা ট্যাগের মধ্যে দিয়ে দেখি যে আসলে ইয়ে আসে কিনা, রাউটটা পায় কিনা। হুম, আচ্ছা, আগে ছিল এই পেজ, এখন হবে কিন্তু আমাদের এই যেটা লিখলাম সেটা, তাই না দাদা? হুম, এই যে হোম পেজ চলে আসছে। হোম পেজ চলে আসছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এই হোম পেজে আমরা একটা লগ ইন ফর্ম বানাবো। তো হ্যাঁ বুটস্ট্র্যাপের ফর্মটা নিয়ে আসবো। হ্যাঁ তো বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ দিলাম, চলে আসলো বুটস্ট্র্যাপ, যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ। এখানে আসলাম, আসার পর দাদা স্টার্টার টেমপ্লেট তো কোনটা, এইটাই তো স্টার্টার দাদা, এই যে এইটা। হ্যাঁ তো এটা আমরা কপি করলাম, কপি করার পর এখানে পেজ দিলাম। এখন দাদা পেজ দেওয়ার পরে আমরা আউটপুটটা দেখে নিই যে আসে কিনা। হ্যালো ওয়ার্ড চলে আসছে। এখন এটা দাদা কি, বুটস্ট্র্যাপ পেজটাতে যাও তো, যেখান থেকে কপি দিলে এটা কি লেখা এখানে? এখানে লেখা আছে যে প্রথম পেজে দাদা হুম হুম, আমরা যে গেটিং স্টার্টেড বা ইন্ট্রোডাকশন মেনুটা ও সিলেক্ট করব। ইন্ট্রোডাকশন, মানে ওই লাইব্রেরিটা অ্যাড করলো আর কি বুটস্ট্র্যাপের। কারণ বুটস্ট্র্যাপের লাইব্রেরি অ্যাড করতে গেলে যে কুইক স্টার্ট আছে, তো এখানে শুধু আপনার এই বুটস্ট্র্যাপের সিডিএন গুলো নাই, হুম, পরের পরেরটাতে কিন্তু সিডিএন গুলো আছে যেখানে দেওয়া আছে। হ্যাঁ সিডিএন গুলো আছে, এক্স্যাক্টলি। এই যে সিএসএস এর সিডিএন এটা, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিডিএন। হুম, জাভাস্ক্রিপ্টের সিডিএন, হ্যাঁ। এই হচ্ছে দাদা, তাহলে আমরা সরাসরি এইটুকু কপি করে নিচ্ছি, বুঝছেন দাদা? হুম, এক্স্যাক্টলি, ওকে ওকে। কপি করে নেওয়ার পর দাদা এখন বিষয় হচ্ছে যে আমরা হ্যালো ওয়ার্ড তো চলেই আসলো আউটপুটে, আমরা দেখলাম এই যে দেখেন হুম আউটপুটে হ্যালো ওয়ার্ড চলে আসছে। হুম হুম, এখন আমাদের এখানে একটা লগ ইন ফর্ম লাগবে, তো আমরা একটু টাইপ করে করি দাদা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টাইপ করে করি। তো আমাদের বুটস্ট্র্যাপে প্রথমে কি লাগবে, কন্টেইনার দিতে হয়, হ্যাঁ, কন্টেইনার। হুম, তো কন্টেইনার দেওয়ার পর এখানে আমি কি দেব, একটা রো নিব, নেওয়ার পর আপনার হচ্ছে ইয়ে করবো কল
এমডি দিলাম, এমডি 12 দেওয়ার পর দাদা এর মধ্যে একটা কার্ড নিলাম, হ্যাঁ 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 কার্ড, ঠিক কার্ডের পর নিলাম কার্ড হিডার। হ্যাঁ হিডারের মধ্যে আপনার হচ্ছে যে একটা ইয়ে দিলাম, এই ফোর ট্যাগের মধ্যে দিলাম হচ্ছে কি দিব দাদা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, হ্যাঁ হ্যাঁ H4টা এই যে টাইপ করে যে সুন্দর করে ড্রপ ডাউন আসলে এটা কখন আসে একটু দেখাও তার একবার। কোনটা এটা আমি লিখতেছি? হ্যাঁ এই যে এইচটা অটো কমপ্লিট যে হলো এটা কিভাবে হলো? ওই যে এইটা এইটা দাদা, এই হ্যাঁ যে হ্যাঁ এইটা না, হ্যাঁ হ্যাঁ এটা ও এটা এইচ লিখলে পরে এটা সিলেক্ট করে তারপর ট্যাব দিলেই হয়ে যায় ও নাকি? এটা যে বুটস্ট্র্যাপের কিছু ইয়ে আছে এইচটিএমএল দাদা, এই যে এখানে গিয়ে আপনার হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এক্সটেনশন সার্চ, এই যে দাদা এক্সটেনশন, হ্যাঁ সম্ভবত এইটা দেখি, এক্সটেনশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আপনি দাদা যেমন বুটস্ট্র্যাপ দিলে বুটস্ট্র্যাপের কিছু আমার ইনস্টল করা আছে, এই যে দাদা দেখেন বুটস্ট্র্যাপ 4 ফন্ট অসাম কিছু প্লাগইন ইনস্টল দেওয়া আছে, সে হ্যাঁ প্লাগইন ইনস্টল করা আছে বুঝতে পারছি বুঝতে হ্যাঁ, পারছি তো ওই ওকে নো প্লাগইন গুলোর প্রবলেম। নাম আমার সবগুলো মুখস্থ নাই। আচ্ছা এখন সমস্যা নাই ওগুলা পরেও বের করা যাবে আগে হ্যাঁ আবার এই করতে থাকি কাজ। হ্যাঁ আচ্ছা, তো এই স্কোরের মধ্যে আমরা কি দিব যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, কি প্যানেল, প্যানেল, আচ্ছা এরপরে দাদা উম, আপনার হচ্ছে যে কি করবো আমরা এই কার্ড হেডারের পরে কার্ড বডি নেব, সিআরডি কার্ড বিওডি এর বডি, কার্ড বডির মধ্যে আমরা কি করবো দাদা, যেহেতু লগ ইন অথবা একটা ফর্ম নিতে হবে তাই না, হ্যাঁ ফর্ম ট্যাগ নিলাম, ফর্ম ট্যাগের মধ্যে আপনার হচ্ছে এখানে অ্যাকশন আর মেথড দিতে হবে, অ্যাকশন হ্যাঁ অ্যাকশন আর মেথড হচ্ছে পোস্ট, তাই না দাদা, হ্যাঁ মেথড পোস্ট, আর আপনার এখানে ইন্টারজেম দেওয়ার পর আপনার হচ্ছে এখানে সিএসআর টোকেনটাও দিয়ে দিই, পরে আবার ভুলে গেলে ঝামেলা হ্যাঁ নেই। আচ্ছা তারপর এখন দাদা এখানে আমরা ফর্ম দিব, তো বুটস্ট্র্যাপের যেহেতু ফর্ম গ্রুপ ক্লাস আছে, ফর্ম গ্রুপের মধ্যে আপনার হচ্ছে একটা লেবেল নিলাম, লেবেলের পর এখানে দিব হচ্ছে ইমেল। আচ্ছা আমি টাইপ করতেছি কেন জানেন দাদা, কপিও করতে পারতাম, ওই কপি করলে আবার অনেক কিছু বাদ দিতে হয়, হ্যাঁ 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 তো এই জন্য আমি নিজের ইয়ে মতো টাইপ করতেছি। হ্যাঁ এখন ইনপুট টাইপ টেক্সট না, ইনপুট টাইপ ইমেল, ইমেল আর নেম হচ্ছে আমাদের ডাটাবেজের ফিল্ডের নাম দিতে পারি, আর দাদা এখানে কিন্তু প্লেস হোল্ডার দিয়ে দিতে না, প্লেস হোল্ডার হ্যাঁ ইন্টার হ্যাঁ ইওর ইমেল। হ্যাঁ আচ্ছা এটা গেল দাদা, এখন এটারে আবার কপি ডুপ্লিকেট করবো আমরা, হ্যাঁ ডুপ্লিকেট করে এখানে পেয়ে দিলাম ইমেল, ইমেলের পর এখানে দেবো কি দাদা পাসওয়ার্ড, তাই না, হ্যাঁ পাসওয়ার্ড, আর এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আর নেমটাও পাসওয়ার্ডই, হ্যাঁ নেমটা পাসওয়ার্ড পাসওয়ার্ড আর এখানে ইন্টারিয়র পাসওয়ার্ড। এরপরে দাদা আমাদের একটা বাটন থাকবে, তো বাটনটা আমরা ইনপুট টাইপও নিতে পারি আবার বাটনও নিতে পারি, হ্যাঁ হ্যাঁ তো এটা এখানে আবার কপি করলাম, কপি কপি বলতে এইটারই কপি করলাম, হুম, কপি করে এখানে পেস্ট দিব, দেওয়ার পর দাদা আপনার হচ্ছে নেম পাসওয়ার্ড, এবার ইনপুট টাইপ সাবমিট দিতে পারি আমরা, ইনপুট টাইপ হ্যাঁ সাবমিট, আর এটা কোনো নেম লাগবে না, হুম, নেম লাগবে না, আর এখানে কোনো প্লেস হোল্ডারও লাগবে না, হুম, আর তাহলে এখানে আপনার এই লেবেলটাও লাগবে না, হ্যাঁ হুম, লেবেলটাও লাগবে না, তো ইনপুট টাইপ সাবমিট, এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাস হচ্ছে দাদা আপনার বিটিএন, আর বিটিএন প্রাইমারি দিতে পারি, প্রাইমারি, হুম। আর এখানে কিন্তু আমরা কোনো ক্লাস দিইনি দাদা, অত ডিজাইনটা ভালো আসবে না, আমরা একটু আউটপুটটা দেখি আগে, হ্যাঁ হ্যাঁ আউটপুটটা দেখি। আচ্ছা এখানে দেখেন যে ওই ফর্মের ইয়েটা ইনপুট ফিল্ডগুলা ভালো আসে নাই, হ্যাঁ না তো ফিল্ডগুলো ভালো আসার জন্য এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের ক্লাস কল করবো, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, হ্যাঁ ফর্ম কন্ট্রোল আর এখানেও ক্লাস দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। আচ্ছা এরপরে দাদা এটা হচ্ছে আমার যদি আউটপুটটা দেখি এবার, এই যে ভালো আসছে, হ্যাঁ এখন সুন্দর আসছে। এখন দাদা আমরা আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে আপনার একটা ইয়ে করব, আপনার এই এই উপরে দেখেন একবারে এটা একবারে লেগে গেছে, হ্যাঁ হ্যাঁ তো ওইটার একটু মার্জিন দিয়ে নিচে নামাবো, আমরা কোথায় মার্জিন দিব, সেটা হচ্ছে আপনার এই যে কন্টেইনার এখানে মার্জিন দিতে পারি, হ্যাঁ বুটস্ট্র্যাপ ক্লাসও আছে এমটি 5 একটা, হ্যাঁ হ্যাঁ তো ওইটা দিলে মনে হয় কিছু মার্জিন পাবে দেখি,
এই যে হ্যাঁ কিছু মার্জিন পেয়ে গেল। আর এগুলোরে আমি একটু ছোট করে দিব দাদা, মাঝখানে নিয়ে আসবো, হ্যাঁ। ছোট ছোট, হ্যাঁ শিওর। তো সেটা কি করবে, এমডি 12 না, এখানে দিব হচ্ছে অফসেট এমডি 2, মানে বাম দিকে 2 কলাম, ডান দিকে 2 কলাম, তো 4 কলাম হলো। হুম 4 কলাম হলে এখানে এমডি 12 হবে না, এখানে 8 হবে, মানে সবগুলো মিলে 12 হবে। 18, হ্যাঁ হ্যাঁ, 12। তাহলে এবার যদি আমরা দেখি, এই যে দাদা, হ্যাঁ হ্যাঁ ছোট হয়ে গেছে, হ্যাঁ। ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আরো ছোট করতে পারি দাদা, সেটা হচ্ছে কি জানেন, 3 কলাম করে দিই, 3 3 হ্যাঁ, 6, আর এখানে 6 কলাম দিলাম, sorry। এই যে, হ্যাঁ ঠিক আছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইমেলটাও রিকোয়ার্ড, পাসওয়ার্ডটাও রিকোয়ার্ড। তাহলে আমরা কি করবো, ইমেইলের পাশে একটা কি বলে স্টার সাইন থাকে, ওটা দিয়ে দিব, হ্যাঁ। হ্যাঁ তো এখানে স্প্যান দিলাম, এসপি স্প্যান ট্যাগের মধ্যে আপনার হচ্ছে একটা স্টার সাইন দিলাম, এবং এখানে ক্লাস ডেঞ্জার দিব, ক্লাস ইকুয়াল টু টেক্সট ডেঞ্জার। আর এই স্প্যানটারই কপি করব, কপি করে আপনার হচ্ছে পাসওয়ার্ডে ব্যবহার করব, হ্যাঁ পাসওয়ার্ড। এখানে আমরা স্পেস নেবেন নাকি দাদা, নিতে হ্যাঁ, পারেন। আমি জানি না। ওকে। আচ্ছা, এই যে ইমেল পাসওয়ার্ড এখন লাল বাতি জ্বলে গেছে, হ্যাঁ। হুম হুম আচ্ছা, এখন সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে অন্য একটা ইয়ে নিয়ে যাবে, রাউটে নিয়ে যাবে দাদা, হ্যাঁ। হুম তো আমি এখানে দিলাম হচ্ছে রাউট, রাউট হচ্ছে ইউজার ডট পোস্ট লগ ইন করলাম দাদা, হ্যাঁ, হুম হুম লগ ইন। তো এই রাউটটা কপি করতে হবে আমাকে, কপি করে নেব কোথায় দাদা, ওয়েব ডট পিএইচপিতে, এইখানে আমরা এই রাউটটা কপি করলাম, করার পর এটা যেহেতু পোস্ট, তাই না দাদা, হুম পোস্ট, আর এখানে দেবো কি, পোস্ট লগ ইন দিতে পারি এভাবে, হুম পোস্ট লগ ইন। আর এই যে যে রাউটটা ডিফাইন করলাম, ওটা একটা নেম দিতে হবে, নেম, এই যে ইউজার ডট পোস্ট লগ ইন, হ্যাঁ। হুম আর এখানে ফাংশনের নাম আমরা পোস্ট লগ ইনে দিয়ে দিই, সমস্যা কি, হুম হয়ে গেল। এখন পোস্ট লগ ইন ফাংশনটাকে কপি করে দাদা, এটুকু তো ক্লিয়ার আপনি না? হুম হুম তো পোস্ট লগ ক্লিয়ার। ইন, এই নেম, আচ্ছা নেম, এটা হলো ফাংশনটার নাম পোস্ট লগইন। আর আর ওইটার নাম কি, ওই যে অ্যারো সাইন দিয়ে যেটা লিখলা এটা? এইটা না দাদা, এইটা তাই না? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনার এই জিনিস, এখানে যে রাউটের মধ্যে যেটা রাখবেন, এই যে এইটা, হ্যাঁ। এই নামটাই আপনার হচ্ছে এইখানে দিতে হবে, এই নেমের মাঝখানে এখানে। ও আচ্ছা 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 অর্থাৎ আচ্ছা। আপনার এই যে এখানে যে রাউট, এটা হচ্ছে রাউটের নাম, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ রাউটের নাম হচ্ছে ইউজার ডট পোস্ট লগইন, তো সেই হ্যাঁ হ্যাঁ। নামটা এখানে আবার ওই অ্যারো সাইন নেম দিয়ে দিতে হয় এখানে। আচ্ছা, নেম দিয়ে দিলে তখন সেই পোস্ট লগইন ফাংশনটাতে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। বুঝতে পারছি বুঝতে মানে পারছি। আপনি এই রাউটের মাঝখানে যার নাম দিবেন, ওইটা হুবহু আপনার হচ্ছে এখানে ওই নেমের মাঝখানে দিতে হবে এখানে। ও আচ্ছা আচ্ছা, এটার তো সাথে রিজলভ করবে, এই নামটার হ্যাঁ সাথে রিজলভ করে এই ফাংশনটাতে হ্যাঁ ঢুকে হ্যাঁ, যাবে। এইখানে আপনি যদু মধু কদু দাই যান না কেন, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আপনার ঠিক, এই এটা হলো নেমটা, ইউআরএল, এটা হলো বাম পাশেরটা হলো ইউআরএল, আর হ্যাঁ, পোস্ট লগইনটা হলো ফাংশন, আর এই পাশের নামটার সাথে রাউট নেম, ওই অ্যাকশনটা রাউট হ্যাঁ নেমটার রাউট, সাথে রিজলভ করবে। ওয়াও হ্যাঁ 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 হ্যাঁ। তবে ওয়াও, দাদা ভালো আরেকটা লাগছে। কাজ আপনি করতে পারেন, এই নেম রাউটটা বাদেও কাজ করতে পারবেন। হ্যাঁ সেটা কিভাবে জানেন? হ্যাঁ সেটা করতে গেলে আপনার এখানে পেঁয়াজ লাগতে পারে, এখানে আপনার তখন ওই নেম রাউট দিতে পারবেন না, এখানে দিতে হবে এইভাবে ইউআরএল, আর আপনি এখানে দিবেন হচ্ছে এইভাবে, দেখা দিই আপনাকে, এটা সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ মনে করেন যে দিলেন হচ্ছে পোস্ট লগ ইন, পোস্ট লগ ইন, এইভাবে নাম দিলেন, যে কোনো একটা নাম দিলেন, হ্যাঁ। হ্যাঁ, তখন যেহেতু এখানে ইউআরএল এর মাধ্যমে আপনি কাজ করতেছেন, তখন হ্যাঁ। আপনার কিন্তু আর নেম রাউটের সাথে কোনোই সাথ ও নাই, বুঝতে তখন পারছি, তখন আপনার ওই যে এইখানে দিতে এটা হবে। এটার সাথে কাজ। ওয়াও, হ্যাঁ, এটা সে, এক্সেলেন্ট আপনি এক্সেলেন্ট। যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, আমরা দুইটা দিয়ে দেখবো, হ্যাঁ। হ্যাঁ এক্সেলেন্ট। আচ্ছা, ওকে। তাহলে আমি আগে ইউআরএল দিয়ে দেখাই দেবো, পরে আবার হ্যাঁ রাউট হ্যাঁ দিয়ে দেখাবো, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, তো পোস্ট লগ ইনে আসলাম, আসার পর এখানে কিন্তু আর আমার নেম রাউট দেওয়ার কোনো প্রয়োজন নাই। হুম, আবার আপনি দিলেও দিতে পারেন, কিন্তু ওই নেম রাউটে কোনো কাজ হবে না, মানে এই ফাংশন থেকে অন্তত এখানকার নেম রাউটের সাথে কোনো সম্পর্ক নাই, হ্যাঁ ওর সম্পর্ক হচ্ছে ইউআরএল এর সাথে। হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার দাদা এটুকু? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে পোস্ট লগ ইনে আসলাম, পোস্ট লগ ইনে আসার পরে আমরা এখানে একটা দিব হচ্ছে পোস্ট লগ ইন। তাহলে এখানে আমরা পাবলিক ফাংশন পোস্ট লগ ইন দিলাম, দেওয়ার পর দাদা যেহেতু ফর্মের
ভ্যালুগুলো আমার রিসিভ করতে হবে, অথবা রিকোয়েস্ট ক্লাস লাগবে। হ্যাঁ, হুম রিকোয়েস্ট পরে আপনার হচ্ছে সেকেন্ড ব্লকে এখানে আমরা কমেন্ট করে দিলাম ইন্ড মেথড। দেওয়ার পর আমরা যে ওই ফর্মের ভ্যালুগুলো এখানে আসতেছে কিনা এটা আমরা চেক দিব। আচ্ছা, জাস্ট একটু রিক্যাপের জন্য আগের ফাইলটা আমরা যেটা দেখলাম ওটা কোথায় লিখলাম? ওয়েব ডট ইয়েতে না? হ্যাঁ দাদা, ওয়েব ডট দেখি পিএইচপি তে লারাভেলের রাউটগুলো ডিফাইন করা হয়। এটা রাউট ডিফাইন করা, হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে হ্যাঁ ফাইন, এবার লেটস গো টু দ্য তবে কন্ট্রোল। আপনাকে আমি আরো কাজ শেখাবো সামনের দিকে। আপনি হুম হুম যদি চান যে ওয়েব ডট পিএইচপি তে না অন্য আরেকটা ফাইল ক্রিয়েট করে সেখানে রাউট লিখবেন, তো সেটাও করা সম্ভব, কিন্তু এখানে হয়তো আপনার এই মুহূর্তে এখন দরকার নাই। হ্যাঁ, এখন এখন দরকার নেই, হ্যাঁ এখন এখন দরকার নেই দরকার নেই, এখন আপাতত। দরকার নেই। জাস্ট মানে যেটা খাচ্ছি হ্যাঁ, এটা ভালো মতো হজম করতে হ্যাঁ, থাকছি। হ্যাঁ, এটাই। দাদা আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। ওই হ্যাঁ আমি একটা লোকের ভিডিও দেখে লারাভেল শিখছিলাম। ওনার হ্যাঁ ক্লাস ছিল, তো উনি বিআই টিমের টিচার। হ্যাঁ, হুম, সরাসরি ওনার ক্লাসগুলো আমি করি নাই কখনো। তো ইউটিউবে উনি একটা কথা বলছিল যে আপনারা লারাভেলের আমি যতটুকু শিখাইলাম এতটুকুই হজম করেন। এটাই হ্যাঁ মানে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, তা এক্স্যাক্টলি। আপনি আজকে এই কথাটাই বললেন। হ্যাঁ হ্যাঁ আসলে তো তাই, কারণ লারাভেল বাই ডিফল্ট আমাকে একটা রাউট লেখার জায়গা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ আমি যদি কাস্টম রাউট লেখার জায়গা বানাইতে যাই তাহলে আমাকে তো একটু ঝামেলা করতেই হবে। হ্যাঁ ঝামেলা করতেই হবে, এই আর এক্স্যাক্টলি। কি। তো আচ্ছা যাই হোক, আচ্ছা। আমরা এখন কাজে আসছি। পোস্ট লগইনে আসলাম। আশাবদ্ধতা। হুম এখন এখানে আমরা হচ্ছে দেখবো যে এখন রিকোয়েস্ট থেকে, মানে এই ফর্ম থেকে তো আমি ইমেল আর পাসওয়ার্ড একটা দেবো এইখানে, আপনার হচ্ছে কোথায় এইখানে, হ্যাঁ তাই না? তো হুম এইটা সাবমিট হওয়ার পর আমার কোথায় যাবে? এই রাউটে হিট হবে, তাই না? এই ইউআরএল হিট রাউটে হবে। হিট হবে, হওয়ার পর ইউআরএল হিট ইউআরএলটা হবে। অবশ্যই কন্ট্রোলার এই ফাংশনে আসবে। হ্যাঁ আসার হ্যাঁ পর আমরা চেক করে দেখবো যে ব্রাউজারের ইনপুট ফিল্ডে আমরা যে ইমেল আর পাসওয়ার্ড দিলাম ওইটা এখানে শো হয় কিনা। হ্যাঁ, আসছে নাকি, তো ডাইডাম কিভাবে করে দেখবো? দেখতে হবে। রিটার্ন করব হ্যাঁ, রিকোয়েস্ট রিকোয়েস্ট অল, মানে কি রিকোয়েস্ট থেকে যা কিছু পাঠাচ্ছি আমরা যা কিছু পাঠাচ্ছি। সবই আমরা এখানে দেখতে পাবো। তো হ্যাঁ, এটা দেখাও যায় দুই ভাবে। আমি আপনাকে দুই তিন ভাবে আমি আপনাকে সবভাবে দেখাচ্ছি দাদা। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড আর ইমেল দিয়ে দেবো। এটা হচ্ছে email@gmail.com। পাসওয়ার্ড মনে করেন যে 1 থেকে 8 পর্যন্ত দিলাম। হুম আচ্ছা, সাবমিটে ক্লিক করলাম। করার পর দেখুন দাদা এখানে আমার রিলোড নিচ্ছে। কোনো এরর খায় কিনা সেটাও দেখার বিষয়। দেখা যাচ্ছে কি দাদা, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট। তাহলে এই এররটা কেন দেখাচ্ছে আপনি দেখেন। পোস্ট পোস্ট লগইন মেথড পোস্ট ইউআরএল, এটা কেন আসলো? আমাদের তো মেথড পোস্টই দেওয়া আছে, সাপোর্টেড মেথড গেট। আচ্ছা, এখানে তো মেথড পোস্ট দিছি দাদা, অতএব এখানেও আপনার হচ্ছে মেথড পোস্টই দিতে হবে। পোস্ট লগইন, তারপরে এটা যে প্রবলেম হলে আমরা রাউট দিয়ে কাজ করবো তাতেও কোনো সমস্যা নেই দাদা। হ্যাঁ, হুম ইউআরএল। এবার দেখি আরেকটা রিলোড মেরে। আচ্ছা দাদা, আমরা যদি এখানে ইউআরএল না দিয়ে রাউট দিয়ে কাজ করি তাহলে প্রবলেম হয় কিনা দেখি। হ্যাঁ, হ্যাঁ দেখি। রাউট, এখানে মনে করেন দিলাম হচ্ছে পোস্ট ডট লগ, মানে এই বা এটাও আপনি দিতে পারেন পোস্ট লগ ইন। হ্যাঁ দাদা, হ্যাঁ রাউটের নাম তো আপনার ইচ্ছা মতো। হ্যাঁ 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 হ্যাঁ, তো পোস্ট লগ ইন দিলেন। মাঝখান থেকে কি করবেন, এখানে একটা নেম রাউট দিয়ে দিলাম, নেম রাউট পোস্ট লগ ইন। আর এখানে তো আমার ইচ্ছা মতো এগুলো। হ্যাঁ আচ্ছা, এখন দেখি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। রিলোড মেরে। আচ্ছা, দি পোস্ট মেথড দাদা, এই প্রবলেমটা কখন হয় আপনাকে আমি বলি। লারাভেলের ক্যাশিং ধরার কারণে এই প্রবলেমটা হয়। হ্যাঁ, আপনাকে হুম দেখাই। হোম ডট ব্লেড ডট পিএইচপিতে আমরা মেথড পোস্ট করছি, রাউটের নাম পোস্ট লগইন, এখানেও ঠিক আছে, আমার মেথডও পোস্ট আছে, আমাদের কোনো ভুল নাই। তো এটা হুম আমি কিন্তু তারপরেও বারবার দেখেন আমাকে ওই রুটটা দিচ্ছে। দেখেন কন্ট্রোল শিফট আর দিলেও আমার ওই রুটটাই আসতেছে, তাই না? হুম এটা সলভ করার জন্য কি করব, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা কমান্ড চালাবো, পিএইচপি আর্টিজান আপনার হচ্ছে অপটিমাইজ। হ্যাঁ, অপটিমাইজ হুম ক্লিয়ার নামক একটা হ্যাঁ, কমান্ড আছে। হুম তো এখানে যদি ইন্টার দিই তাহলে দেখেন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ এবং ক্লিয়ার করার পর আমরা সার্ভ কমান্ড দিব। হ্যাঁ দেওয়ার পর এবার আমরা একটা রিলোড দিব। হ্যাঁ কি হলো? PHP route scope post, কোনো ভুল তো আমরা
ওই নেই দাদা। ফাংশনটা মনে হয় তৈরি করা হয়নি পোস্ট লগইন। ও আচ্ছা দেখি। না দাদা, পাবলিক ফাংশন, পোস্ট লগইন সবই তো ঠিক আছে। আচ্ছা আমরা ইয়ে করি। রিটার্ন করে কি ধরা হয়েছে ওটাকে রিটার্ন হ্যাঁ, করে? রিটার্ন রিকোয়েস্ট অলও করছি। ও দেখাচ্ছে যে মেথড নট এলোড, মানে আমাদের হচ্ছে দি পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড। ও পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড, তার মানে পোস্টটা কি এগুলো ছোট তো হাতে হয়েছে? না, রাউট পোস্ট এটা তো ঠিকই আছে আমাদের। রাউট পোস্ট, পোস্ট লগইন। আচ্ছা দাদা ইয়ে করি, আগে ইরোডটাকে দূর করি, কোনো মেথডে ডিক্লেয়ার করবো না, হ্যাঁ। হ্যাঁ, এইটাকে দূর। এটা আমরা হচ্ছে আমরা ইয়ে করলাম, এখন তুমি দেখতেছি। কমেন্ট করে রাখতে পারতো তাহলে। আমাদের এই ইরোডটা আবারও পাচ্ছে, আমরা তো কোনো রাউটে ডিফাইন করি নাই, মেথডই নাই, দেখেন মেথডটা কমেন্ট রাখলাম। আর এখানে আপনি যখন বলছেন এটা কন্ট্রোল জেড দিয়ে কমেন্ট রাখলাম দাদা, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে তো আমার কোনো ইয়েই নেই দেখেন, কি কোনো রাউটই ডিফাইন করি নাই, তাই না? অ্যাকশন? কোনো হ্যাঁ, অ্যাকশন নাই। তারপরে যদি অ্যাকশন দুইবার হয়েছে, এটা হলো প্রবলেম। কই দাদা, এই যে অ্যাকশন এই যে আছে। যে যে, এই কারণেই প্রবলেম, তাই না? হ্যাঁ, তার মানে আমাদের সবই ঠিক ছিল। হ্যাঁ, রাউটের আগে ইউআরএল ছিল, এটাও ঠিক ছিল, ইউআরএল, হ্যাঁ। হুম, অ্যাকশন দুইবার হচ্ছে, এটা প্রবলেম। আচ্ছা, তারপরে এখানে আমার কি আছে দাদা, কন্ট্রোল, এই যে এইভাবে পোস্ট লগইন ঠিক আছে। আর এখানে আপনার হচ্ছে এটা আমরা ইয়ে করে দিলাম, হ্যাঁ। অ্যাকশন দুইবার হওয়ার কারণে এই প্রবলেম। হ্যাঁ, তাও তো দেখেন না, এই যে দাদা, এবার ওই টার্ন নাই, বুঝছেন? ইউরোপটা নাই। হ্যাঁ, তো দাদা আমরা যে কাজটা করছি, এখানে এসে আপনার হচ্ছে রিটার্ন রিকোয়েস্ট অল করছি। আমরা হ্যাঁ, কিন্তু ইউআরএল এর মাধ্যমে কাজ করতেছি, হ্যাঁ। এখন হ্যাঁ, রিটার্ন রিকোয়েস্ট অল এটা কার কাছে রিটার্ন করতেছে? এটা আপনার এই ব্রাউজার থেকে যে আপনার এই ইনপুট ভ্যালু গুলো দিবেন, হ্যাঁ, হ্যাঁ, ওটা রিটার্ন হয়ে দেখাবে। আমরা এটাই দেখতে চাচ্ছি, দেখি দেখায় কিনা, হ্যাঁ। ও হ্যাঁ, কিন্তু ভিউ করতেছে কে আর কি, এটা আমার কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা দেখি আর কি। আগে এটা ভিউ করবে, ব্রাউজারে ভিউ হবে দাদা, হ্যাঁ। আচ্ছা, আমরা সাবমিট দিয়ে দিবি, এই যে ও এই হ্যাঁ, জিনিস, হ্যাঁ, ব্রাউজারে ভিউ হবে। এই জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু কি ক্যাশিং এর মনে হয় কোনো, ক্যাশিং এর বলতে আপনার আমাদের প্রবলেমটা ছিল এখানে অ্যাকশন ডাবল হয়ে গেছে, হ্যাঁ। অ্যাকশন ডাবল হয়ে গেছে। অ্যাকশন ডাবল হয়ে গেছিল। তো দাদা যে কাজটা করছি এখানে ইউআরএল এর মাধ্যমে আমরা কাজ করি, হ্যাঁ। ইউআরএল এর মাধ্যমে, হ্যাঁ, তো আমরা এখানে ইউআরএল এর মাধ্যমে কাজ না করে এবার রাউটের মাধ্যমে কাজ করবো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো রাউটার। পোস্ট লগইন, তো এখানে পোস্ট লগইন আছে, এখানে শুধু ইউআরএল না দিয়ে রাউট দিব। রাউটের নামটা কি, পোস্ট ড্যাশ লগইন, তাহলে এখানে হ্যাঁ, পোস্ট ড্যাশ লগইন, ঠিক আছে। হ্যাঁ, 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 যখন আপনি মনে রাখবেন যে রাউট দিয়ে যখন কাজ করবেন, তখন আপনাকে ম্যাচ করতে হবে এইটার সাথে। হ্যাঁ, হ্যাঁ, আর যখন আপনি ইউআরএল দিয়ে কাজ করবেন, তখন আপনাকে ম্যাচ হইতে হবে এইটার সাথে। এইটার সাথে এক্স্যাক্টলি। আর বাকিগুলো সব ঠিক থাকবে। আচ্ছা দাদা, এখন তাহলে আমরা আবার হচ্ছে আপনার ব্যাকে আসবো। আসার পর রিলোড দিলাম, দেওয়ার পর আপনার অ্যাডমিন অ্যাড্রেসে মনে করেন যে demo.com দিলাম, হ্যাঁ। আর পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8, সাবমিট দিলাম। এই যে কিন্তু দাদা admin@demo.com, আর পাসওয়ার্ডটা এটা, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আপনার আছে। প্রশ্ন ছিল যে রিটার্ন করতেছে কে, এই যে এটা রিটার্ন করতেছে, কন্ট্রোলারই ওটা রিটার্ন করে দেখাচ্ছে ও হ্যাঁ, হ্যাঁ, যে কন্ট্রোল আমরা যে এই ফর্ম থেকে যে ইমেলের পাসওয়ার্ডটা পাঠাচ্ছি, ওইটা আসলে কন্ট্রোলারে রিসিভ হচ্ছে কিনা, হ্যাঁ, এটা হ্যাঁ, আমরা চেক করে ব্রাউজারের ভিউ এর মাধ্যমে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন এই চেক করার নিয়ম দাদা এইভাবে করতে পারেন, আরেকভাবে করতে পারেন, আপনাকে সেটা আমি দেখাই দিই, হ্যাঁ। আপনি ডাইডাম করতে পারেন, হ্যাঁ, ডাইডাম রিকোয়েস্ট, ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, ইয়েস। রিকোয়েস্ট অল, তো এই যে এটা, আগেরটা মুছে দিলে কেন? ওটা থাকতো কমেন্ট হিসেবে, ও আচ্ছা আচ্ছা আগের আচ্ছা লাইনটা। আচ্ছা এটা আচ্ছা কপি করো, তারপরে কন্ট্রোল দিয়ে দিতে থাকো। আচ্ছা, এইটা তাহলে কমেন্ট করলাম, হ্যাঁ। হ্যাঁ, রিটার্ন, এটা হলো রিটার্ন দিয়ে করলো, আর এটা হলো ডাইডাম দিয়ে করলো। হ্যাঁ, এটা। এটা আপনাকে দেখাচ্ছি দাদা, কারণ আপনার জন্য সব বিষয় ক্লিয়ার থাকে। হ্যাঁ, 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 সব এটা। আমাদের ক্লাস তো আর ইয়ে না দাদা, কোর্সের ওই ইয়ে না, হ্যাঁ, কি হ্যাঁ, বলে, হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ, সেন্টার না যে আমরা শুধু হ্যাঁ, কমপ্লিট করে ফেলবো, বুঝছেন। কমপ্লিট করে ফেলছে। আমরা ক্লিয়ারের মাধ্যমে সবকিছু মানে, ক্লিয়ার হবো, হ্যাঁ, এটাই। এখন ডাইডাম করলাম দাদা, আমরা যদি আবার রিলোড দিই, তাহলে এবার বুঝছি। ডাইডাম দেখাবো, দেখেন এই যে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ইমেল, পাসওয়ার্ড এবং ওই যে সিএসআর যে টোকেনটা আমরা পাঠাইছি ওইটাও। হ্যাঁ, আচ্ছা, এবার ডাইডাম ছাড়া আমরা পিএসপির একটা মেথড ব্যবহার করবো, এটাও কমেন্ট করে দিলাম।
সেটা করব কি আপনার হচ্ছে যে ইকো ফ্রি নামক একটা ইয়ে আছে দাদা, পিএসপি ফ্রি। আর তারপরে আপনার হচ্ছে প্রিন্ট আর করব, প্রিন্ট প্রিন্ট আর, এর মধ্যে হ্যাঁ কি প্রিন্টটা করব, ওই রিকোয়েস্ট অল গুলো। হ্যাঁ হ্যাঁ, অ্যারে প্রিন্ট করার জন্য ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ তুমি জানো আমি সারা জীবনে পিএইচপি শিখি নাই, কিন্তু গত 6 মাসে আমি পিএইচপি আর কি বেসিকটা শিখছি। লাইফে সবচেয়ে বড় ব্লান্ডার আমার। আচ্ছা 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 আচ্ছা, অনেক ভালো করছেন দাদা। হ্যাঁ আচ্ছা এখন দাদা আমরা যদি আবার রিলোড মারি তাহলে কি হবে? হুম, এই যে দেখেন অ্যারে হুম, প্রিন্ট করতেছে। হ্যাঁ অ্যারে প্রিন্ট করতেছে exact। তাহলে এই তিন ভাবে আমরা রিটার্ন করে দেখতে পারি হ্যাঁ ইয়েগুলো আর কি। হ্যাঁ? তো দাদা হ্যাঁ এগুলো কমেন্ট রেখে দিব না মুছে দেবো? হ্যাঁ, ওকে মুছে দাও, সমস্যা হ্যাঁ, নেই। এগুলো আমার দরকার নেই। এখন বিষয় হচ্ছে দাদা, আমরা যে ইমেলের পাসওয়ার্ড দিব, ইমেলের পাসওয়ার্ডটা রিকোয়ার্ড ফিল্ড হতে হবে। হ্যাঁ হ্যাঁ তো ওইটা আমরা ভ্যালিডেশন করবো কিভাবে? রিকোয়েস্ট ভ্যালিডেট, ভ্যালিডেট করার পরে এখানে আমরা দেবো হচ্ছে ইমেল। ইমেল ইমেল দেওয়ার পরে এটা জাস্ট কি করবো যে রিকোয়ার্ড হতে হবে এবং এটা ইমেল হতে হবে। হ্যাঁ, হ্যাঁ ইমেল হতে হবে এই আর কি। হ্যাঁ আর পাসওয়ার্ডটা ভ্যালিডেট দিয়ে দেবো, পাসওয়ার্ড ভ্যালিডেশন করে দেবো যে রিকোয়ার্ড, হ্যাঁ এটুকু দিলেই হয়ে যাবে। এখন দাদা কথা হচ্ছে যে এর ইরর মেসেজগুলো তো আমার এখানে শো করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ইরর মেসেজ শো করানো খুব সহজ। এখানে আপনি একটা কি কি বলে ইরর আর ইন্ডিরর একটা লুপ আছে দাদা। হ্যাঁ, এই যে এটার মধ্যে আপনি ওই যার ইররটা দেখা যাচ্ছেন তার নাম দেবেন, ইমেলের মানে এই হ্যাঁ, নামটা। হ্যাঁ, আর এখানে আপনি জাস্ট মেসেজটাকে প্রিন্ট করবেন। পেন আমার হচ্ছে ক্লাস ইউপি টেক্সট ডেঞ্জার দিন না, মানে লাল কালার হবে। হ্যাঁ, আর এক্সটেন্ড। এখানে মেসেজ ভেরিয়েবলটা প্রিন্ট হবে, মেসেজ। তো হুবহু এটাই আমরা আবার কপি করব, হুম কপি করে আপনার হচ্ছে যে এইখানে দিয়ে দেবো। হুম হচ্ছে ইমেল, এটা পাসওয়ার্ড কেন দাদা? হুম পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর তো কিছু নেই, এই তো। এখন দাদা আমরা ব্যাক এসে দেখবো ভ্যালিডেশন কাজ করে কিনা। রিলোড দিলাম, দেওয়ার পর আমরা এখানে এই ইয়ে দেবো, ফাঁকা ফিল দিয়ে হুম, সাবমিট দেবো। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলাম। কেন দাদা, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। এক্স্যাক্টলি। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এই মেসেজটাকে আপনি কাস্টমাইজ করবেন। হ্যাঁ তো আমরা তাহলে এখানে এসে এই যে থার্ড ব্র্যাকেট আছে, এরপরে কমা দিয়ে আরেকটা থার্ড ব্র্যাকেট দেবো। হুম দেওয়ার পর আমরা দিব ইমেল ডট রিকোয়ার্ড, অর্থাৎ হুম ইমেল রিকোয়ার্ডের মেসেজটা কি হবে। হ্যাঁ, হুম মেসেজটা দিব যে দ্য ইমেল ক্যান নট বি নাল। হ্যাঁ, হুম ক্যান নট বি এমটি দিলাম, হ্যাঁ empty। হ্যাঁ, তারপর পাসওয়ার্ডটা আমরা একইভাবে এ দিব। এ এ হবে না, এমটি বানানোর এই ও আচ্ছা আচ্ছা দাদা, এমটি। হ্যাঁ ভুল হয়ে গেছে আমার, তাই না? আর এখানে দেবো হচ্ছে দাদা পাসওয়ার্ড ডট রিকোয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড। পাসওয়ার্ড ডট রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ক্যান নট বি এমটি। এখন আমাদের এই কাস্টম মেসেজটা দেখাবে। হ্যাঁ, তো আমরা আরেকবার চেক করে দেখি, রিলোড মারবো, মারার পর এখানে ফাঁকা দিয়ে দেবো, হ্যাঁ ফাঁকা সাবমিট। দ্য ইমেল ক্যান নট বি এমটি, দ্য পাসওয়ার্ড ক্যান নট বি এমটি। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে হ্যাঁ আমাদের ভ্যালিডেশন শেষ। হ্যাঁ ভ্যালিডেশন শেষ হওয়ার পর আমরা হচ্ছে চেক করে দেখবো যে ডাটাবেজের ওই ইউজারের সাথে আমাদের এই এখানে যে ইউজারটা দিচ্ছি এটা ম্যাচ করে কিনা, তাই না? হ্যাঁ তো ডাটাবেজে তো আমার কোনো ইউজার নাই, আমি অতএব ইউজারটা ইনসার্ট করে দেবো একটা। হ্যাঁ, হ্যাঁ তো ইনসার্ট, দুইটা ইউজার ইনসার্ট করবো, একটা অ্যাডমিন একটা ইউজার। হুম নাম দিলাম অ্যাডমিন, ইমেল দিলাম admin@gmail.com, হ্যাঁ admin@gmail.com। আর দাদা পাসওয়ার্ড তো মনে করেন নর্মাল পাসওয়ার্ড দিলে হবে না এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমরা ওই হ্যাশ মেকার দিয়ে পাসওয়ার্ডটা একটা জেনারেট করে নিব। সেটা হ্যাঁ হচ্ছে আপনার এখানে আমরা কি করব, হ্যাশ স্কোপ মেক, মেক দিব কি 1 থেকে 8 পর্যন্ত দিলাম দাদা। হ্যাঁ, হ্যাঁ এটা এখন আপনার হচ্ছে এইটাকে রিটার্ন করবো দাদা। হ্যাঁ, হুম রিটার্ন। তো হ্যাশটাকে আমরা ইম্পোর্ট করব, এখানে ক্লিক করে যদি ইম্পোর্ট ক্লাসে করি তাহলে
এই যে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস হ্যাশ, এটা লারাভেলের ডিফল্ট একটা কি বলে ক্লাস বলে, হ্যাঁ। হুম তো ওটা চলে আসলো। এখন আমরা আবার রিলোড মারলে আমাদের হচ্ছে এই 1 থেকে 8 পর্যন্ত এই ডিজিটগুলো হ্যাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাশ হওয়ার পর এখানে ফাংশনটা তো তার নিচে না যায়, সেজন্য আমি কি করবো, ডাই করে দিতে পারি এখানে। হ্যাঁ হ্যাঁ দেয়। হ্যাঁ, তাহলে এবার আমি এখানে রিলোড দেবো, তারপর যাই পাঠাই না কেন ওখানে আপনার ওটা হ্যাশ হয়ে যাবে, কি যে এটা হ্যাঁ 1 থেকে 8 পর্যন্ত এটা হ্যাশ হয়ে গেছে। তো এটা কপি করলাম, হ্যাঁ করার পরে দাদা এখানে আমার আপনার পাসওয়ার্ডে এটা হচ্ছে দিয়ে দিলাম, হ্যাঁ ইমেল পাসওয়ার্ড আর ইউজার টাইপ, এখানে ইউজার না, এটা অ্যাডমিন দিব, হ্যাঁ হ্যাঁ অ্যাডমিন। তারপর আমার আর কিছু দরকার নেই, এটাতে করে দিলাম, ডাটা ইয়ে হয়ে গেল, কি বলে, এটা অ্যাডমিন @gmail.com, হয়ে গেল। এটা অ্যাডমিন। তো আরেকটা ইউজার করব, এটাই ডুপ্লিকেট করব, কপি করব। তো এটা দিব হচ্ছে ইউজার, হ্যাঁ এখানে দিব হচ্ছে user@gmail.com, হ্যাঁ আর পাসওয়ার্ড সেম আপনার, এখানে ইউজারের টাইপ হবে ইউজার, হ্যাঁ। হুম user, এরপরে এটা আপনার হচ্ছে গো করে দিলাম। আচ্ছা, আমাদের ইউজার ক্রিয়েট শেষ দাদা, এখন আমরা চেক করে দেখবো এখানে। তো চেক করবো, এইটুকু আর আমার লাগতেছে না। হ্যাঁ এখন দাদা এখানে আমরা চেক করবো যে ইফ অথ স্কোপ অ্যাটেম্প, হ্যাঁ হ্যাঁ অ্যাটেম্প, অ্যাটেম্প মানে হচ্ছে চেক করে দেখবে এখন। হ্যাঁ তো কি চেক করবে আপনার হচ্ছে যে অ্যাটেম্পের মধ্যে আমরা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে দিব যে ইমেল মানে হচ্ছে ইউজার টেবিলের ইমেল, হুম তা হচ্ছে রিকোয়েস্ট ইমেলের সমান কি না, রিকোয়েস্ট ইমেল মানে ফর্ম থেকে যে ইমেলটা আসতেছে হুম দাদা। আর পাসওয়ার্ডটা মানে ডাটাবেস ইউজার টেবিলের পাসওয়ার্ডটা আপনার হচ্ছে যে রিকোয়েস্ট পাসওয়ার্ডের সমান কি না, রিকোয়েস্ট পাসওয়ার্ড যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে একটা ঘটনা ঘটবে। আর যদি না সমান হয় তাহলে একটা মেসেজ দেখাবে, কিভাবে, ওই যে ফর্মে ছিল ওই ফর্মে ব্যাক করবে, হ্যাঁ। হ্যাঁ তাহলে রিটার্ন ব্যাক বা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, হ্যাঁ রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, এবং ও ব্যাক করবে একটা ইরর মেসেজ নিয়ে, হ্যাঁ। হ্যাঁ তো উইথ আমরা হচ্ছে একটা কি দিলাম হচ্ছে ইরোর মেসেজ, এই নামটা আপনার ইচ্ছা মতো, এবং এটাও এখানে মেসেজটা আপনার ইচ্ছা মতো যে যেটা দেয় আর কি, WPS your credential does not match our record, তাই না দাদা? হ্যাঁ Does not match our records, এইটুকু দাদা। হ্যাঁ আচ্ছা, এখন দাদা অথ ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে আমাদের, হ্যাঁ। হ্যাঁ তো ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট হ্যাশ, এটাকে আমরা কপি করলাম, হ্যাশের পর জাস্ট খালি অথ দিতে হবে, AUTH, ওকে। অথ। উপরে যেটা নেম স্পেস ওটাও অথ, আচ্ছা ঠিক আছে, কন্ট্রোলার আছে সবার উপরে। দাদা কোনো কনফিউশন ছিল? না না একদম এই প্রথম যে লাইনটা। ও হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে দাদা আপনার কন্ট্রোলারের নেম স্পেস, হ্যাঁ। আর আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আপনার একটা ক্লাস, হ্যাঁ হ্যাঁ এটা একটা ক্লাস, ওকে এর কারণে কোনো প্রবলেম হবে না, বুঝছেন দাদা। ওকে 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 তো আমরা এখন দেখবো যে আসলে কাজ করে কিনা। ওকে তো আমরা ভুল ইমেল আর ভুল পাসওয়ার্ড দিব দাদা ব্যাকে এসে, হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো ভুল ইমেল দিব হচ্ছে মনে করেন যে sss@gmail.com, পাসওয়ার্ড এক থেকে যাই দিই না কেন, হ্যাঁ সাবমিট দিলাম। ও দাদা সাবমিট দিলাম, এখন ওই ইরোর মেসেজটা তো আমাদের আবার শো করাতে হবে, তাই না, এই যে। হ্যাঁ হ্যাঁ তো এই ইরোর মেসেজটা আমরা শো করাবো কোথায় দাদা, শো করাবো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের নিচে, ইমেল ফিল্ডের উপরে, তাই না দাদা। ইমেল ফিল্ডের উপরে। তো ইমেল ফিল্ডের উপরে হচ্ছে আমরা এই যে কার্ড বডির এখানেও কার্ডের মধ্যেই কার্ড বডির মধ্যেও শো করাতে পারি, কার্ড বডির মধ্যে শো করলে এই যে এখানে একটা দাগ নিচে এর উপরে দেখাবে, হ্যাঁ এটা যে কোনো এক জায়গায় আমরা দেখা দিই, আপনার হচ্ছে এই কার্ড বডি এইখানে দেখা দাদা, হ্যাঁ। হ্যাঁ তো আমরা এখানে দিব এই যে এই মেসেজটা কিন্তু আবার সেশনে থাকে, হ্যাঁ সেশনে থাকে। হ্যাঁ তো আমরা একটা কন্ডিশন দিতে হবে যে যদি সেশনে এই মেসেজটা থাকে তাহলে দেখাবে, আর তাছাড়া দেখাবে না। হ্যাঁ তাহলে আমরা কন্ডিশন দেবো ইফ কি দেবো, সেশনের মধ্যে যদি এই মেসেজ থাকে তাহলে এই মেসেজটা দেখাবে। তো দেখাবে পরিষ্কার একটা অ্যালার্ট ক্লাসের মধ্যে দেখা দিই আমরা,
হ্যাঁ ডট অ্যালার্ট আর অ্যালার্ট 10 jar দাদা, হ্যাঁ 10 jar। এটার মধ্যে কি দেখাবে, এই সেশন মেসেজটাই আমরা প্রিন্ট করে দিব দাদা, হ্যাঁ হুম প্রিন্ট করবো কার মধ্যে, একটা পি ট্যাগের মধ্যে দিতে পারি, হুম এবং ওইটারে আমরা হচ্ছে কি করতে পারি, ক্লাস টেক্সট 10 jar দিতে পারি। হুম আর এটা আমরা ডবল কালার বেস দিয়ে প্রিন্ট করে দিলাম, হ্যাঁ। ওকে হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা রিলোড দিলাম। রিলোড দিয়ে আমরা ভুল ইমেল আর ভুল পাসওয়ার্ডটা দিয়ে থাকি। পাসওয়ার্ড তো ইমেল ভুল দেবো না, পাসওয়ার্ড রাইট দেওয়ার লাভ নাই। হ্যাঁ হ্যাঁ তারপর দিয়ে দিলাম কিছু, সাবমিট দিলাম। দেখেন ওই যে ওই মেসেজটা শো করতেছে, ও ইউর ক্রিডেন্সিয়াল ডাজ নট ম্যাচ আপডেট। এই মেসেজটা কিন্তু এই মেসেজ যেটা আমরা দেখাচ্ছি যে এটা, হুম, যদি ভুল ইমেল আর ভুল পাসওয়ার্ড দেয়। হ্যাঁ আর যদি সঠিক পাসওয়ার্ড দেয় তাহলে আমরা এখানে একটা স্ট্রিং রিটার্ন করি আপাতত, যে হুম ইকো ইকো কি দিব, যে ইউ আর ভ্যালিড ইউজার, তাই না দাদা? ইউর ভ্যালিডেশন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে আবার রিলোড দিলাম, admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8, 1 2 3 4 5 6 7, সাবমিট। তাহলে ইউ আর ভ্যালিড ইউজার দাদা, হ্যাঁ। এক্সেলেন্ট। আচ্ছা, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে দাদা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে কি করব, ভ্যালিড ইউজারের মধ্যে আবার যদি ইউজার হয় তাহলে এক জায়গায় যাবে, আর অ্যাডমিন হলে এক জায়গায়, হ্যাঁ। এটা আমরা হ্যাঁ আমরা মনে হয় ক্লাসটা পজ করে কালকে আবার শুরু করি, বিকজ এখন আবার কিছু কাজ আমার জমা হয়েছে, আচ্ছা এগুলো আমার দাদা, করে তাহলে দিতে হবে। এখানে আমরা এই পর্যন্তই থাকবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বাকিটুকু আমরা, আমাদের কয় মিনিট ক্লাস হচ্ছে না দেখি দাদা। ও, টাইম উঠে নাই, তাহলে আমি ইয়ে দিলাম, স্টপ। টাইম উঠছে দাদা, 1 ঘন্টা 11 মিনিট। হ্যাঁ অনেক হয়ে গেছে আর কি, যাই হোক উইল কন্টিনিউ ফ্রম হ্যাঁ হ্যাঁ, দিস যে পার্ট। কোনো এক টাইমে আমরা ঠিক করে দাদা এটুকু হ্যাঁ বাকিটুকু ঠিক শেষ করে করবো, আবার হ্যাঁ। করব।